শহীদি কাফেলা ইসলামী ছাত্র শিবিরের ঢাকা জেলা দক্ষিণ কর্তৃক আয়োজিত সাথী শিক্ষা সভা এই বরকতময় প্রয়োজনে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। আমি সহ সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা অনেক কোশ্চেন করেছেন এবং প্রশ্ন করতে পারাটা একটা বিশাল যোগ্যতা। কিন্তু তো প্রথম যে ভাইটি কোশ্চেন করেছেন জনাব ওমর ফারুক ভাই, দোহার উপজেলা সেক্রেটারি। প্রিয় শাইখ, ফিলিস্তিনের যুদ্ধে অংশগ্রহণ করা ফরজ বলে ফতোয়া দেওয়ার পর মিশরের গ্র্যান্ড মুফতি এই যুদ্ধকে ফরজ নয় বলে ঘোষণা দেন। এখন আমরা কার ফতোয়া গ্রহণ করব? খুব সুন্দর একটা কোশ্চেন। প্রশ্ন এবং আজকের আলোচনাটা এই দুইটা বিষয় একই সাথে সংশ্লিষ্ট হওয়ার কারণে আমি আলোচনা এবং জবাব দুইটাকে এক করে নিতে চাই আমাদের প্রিয় ভাইয়ের কোশ্চেনের সাথে। আপনারা জানেন ৬ষ্ঠ বছর হিজরতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন মক্কাতে। সেখানে হুদাইবিয়া নামক স্থান পর্যন্ত পৌঁছার পরে কাফেরেরা আটকে দিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ইতিহাস আপনাদের জানা আছে, সূরা ফাতাহ এর মধ্যে আল্লাহ তাআলা এই ঘটনা বর্ণনা করেছেন। তো সেই জায়গাটায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবু টানালেন। ১৪০০ সাহাবী, সাথে মহিলারাও আছেন সাহাবিয়া। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠানো হলো যে নবীর পক্ষ থেকে যে আমরা যুদ্ধ করতে আসিনি, আমরা এসেছি শুধুমাত্র বাইতুল্লাহ জিয়ারত করতে, তারপর চলে যাব। ৬টা বছর হয়ে গেছে আমরা নিজের জন্মভূমি থেকে দূরে আছি। কিন্তু কাফেরেরা এইদিকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নজরবন্দি করে ফেলেছে। ঘটনাটা চলে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই তথ্যে যে ওসমানকে তারা হত্যা করে ফেলেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে নিয়ে বসলেন এবং বললেন যে প্রয়োজনে আমরা সবাই শহীদ হয়ে যাব, এই ১৩৯৯ জন শহীদ হব, কিন্তু এরপরেও ওসমানের কি হয়েছে সেই তথ্য এবং সেই ইনফরমেশন না নিয়ে আমরা কেউ জীবিত মদিনায় ফিরে যাব না। হয়তো ওসমানকে উদ্ধার করব, না হয় আমরাও সবাই শহীদ হব। সুবহানাল্লাহ। তো সেই জায়গাটিতে দেখা গেল যে যখন সাহাবীগণ বায়াত নিয়েছেন, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন সূরা ফাতাহের ১০ নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ। হে রাসূল, আপনার হাতে যারা বায়াত নিল তারা মূলত আপনার হাতে বায়াত নেয়নি, তারা আমি আল্লাহর হাতে বায়াত নিয়েছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, এমনকি তাদের হাতের উপরে আমি আল্লাহর হাত ছিল। এরপরে আল্লাহ তাআলা বলছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইদ ইউবাইয়ুনাকা তাহতাশ শাজারা, যখন তারা আপনার হাতে বায়াত নিচ্ছিল গাছের নিচে, তারা মূলত আমি আল্লাহ তাআলা তাদের উপরে রাজি এবং খুশি হয়ে গেছি। এই কথাগুলো কার? আল্লাহ তাআলা। কিন্তু একটা মজার বিষয় একটু খেয়াল করেন, সেটা হচ্ছে যে যখন বায়াত নেওয়া হচ্ছিল তখন তো তারা ছিলেন ইহরামের কাপড় পরা অবস্থায়। ইহরামে অবস্থায় যুদ্ধ করা তো দূরের কথা, জোরে ঝগড়া করাও ইসলাম নিষেধ করেছে, ঝগড়াকে নিষেধ করেছে। ফালা রাফিসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জে, হজের মধ্যে ঝগড়া করবে না, কোনো উচ্চবাচ্য কথা বলবে না, স্বামী স্ত্রীর মিলন করবে না, এরকম কিছু গান। এমনকি নিজের নখ কাটা নিষিদ্ধ। আপনারা জানেন কিনা ইহরাম অবস্থায় কি নখ কাটাও নিষিদ্ধ, চুল কাটা নিষিদ্ধ, শরীর চুল কাটাও নিষিদ্ধ। তাহলে যেখানে চুল কাটা নিষিদ্ধ, মশা মাছি আসলেও আপনি মারতে পারবেন না, যদি মারে তাহলে দম দিতে হবে। একটা দম মানে একটা দুম্বা দেওয়া কাফারা। একটা দুম্বার দাম ২৫,০০০ টাকা।
নিজের শরীরের মশা পড়লে সেই মশাটা মারা যেখানে নিষিদ্ধ, সেখানে আল্লাহ বলছেন যুদ্ধ করতে আমি অনুমতি দিলাম, এবং যারা যুদ্ধের বায়াত নিয়েছে তারা আমি আল্লাহর হাতে বায়াত নিয়েছে। তাহলে বোঝা যাচ্ছে একজন মোমেন যদি কোন জায়গায় অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত হয়, গোটা মিল্লাত তাদের বিরুদ্ধে যুদ্ধ করা আল্লাহ ফরজ করে দিয়েছে। ইহরাম কাপড় পরা অবস্থায় আল্লাহ তাআলা বললেন যুদ্ধ করো। আমার আগে যে আলোচক চলে গেলেন তিনি বলেছেন বিবাহের এই জায়গাটা আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা তো ভালো কথা, যুদ্ধ করা মানে স্বামী স্ত্রীর মিলন হওয়ার পরে গোসল করা ফরজ। আজকে মাসআলা মাসাইলের বিষয়টাও আসলো, গোসলের পানি সামনে হাজির। আপনারা বুঝতে পেরেছেন? গোসলের পানি সামনে হাজির। এমন সময় ঘোষণা এসেছে যে উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরাজিত হতে যাচ্ছেন, কে আছো সাহায্যের জন্য এগিয়ে আসো। তখন এক সাহাবী গোসল করাকে ফরজ মনে না করে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা রক্ষায় ময়দানে নিজেকে উৎসর্গ করা, বাতিলের মোকাবেলা করাকে ফরজ মনে করে গোসলকে বাদ দিয়ে যুদ্ধের ময়দানে হাজির হয়েছে যেই সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে সাহাবীদের কাছে জীবন রক্ষা করার চেয়ে গোসলকে ফরজ মানে না করে দিন রক্ষা করাকে ফরজ মনে করা হইতো। এটাই ছিল মূলত তাদের স্পিরিট, এটাই ছিল ইসলাম রক্ষা করার জন্য। সামনে গাজওয়ায়ে হিন্দ আসবে, ওটা হবে মুসলমানদের জন্য সবচেয়ে সেরা অফার। আল্লাহর নবী বলেছেন যে ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার, ইসাবাতুন তাকজুল হিন্দা ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। আমার দুই দল উম্মতকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে স্বাধীন করে দিয়েছেন, কোনোদিন তারা জাহান্নামে যাবে না। এক দল হলো গাজওয়ায়ে হিন্দ তথা হিন্দুস্তানের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে, আর এক দল হইল ঈসা আলাইহিস সালামের সাথে মিলে দাজ্জালের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে। তাহলে আপনি খেয়াল করে দেখুন, আমরা বদর পাই নেই, বদরের সাহাবীগণ সবাই জান্নাতি, উহুদ পাই নেই সবাই জান্নাতি, খন্দক পাইনি সবাই জান্নাতি, হুনাইন পাইনি সবাই জান্নাতি। আমরা নবী দেখি নাই, সাহাবী দেখি নাই, আমরা তাবিন দেখি নাই, তাবে তাবিন দেখি নাই, কিন্তু সামনে গাজওয়ায়ে হিন্দ আসছে। জীবনে শ্রেষ্ঠতম অর্জন করা, নবীজি বলেছেন এই যুদ্ধে যারা অংশ নিবে, গাজী হোক কিংবা শহীদ হোক, সবাই জান্নাতি। সুতরাং গাজওয়ায়ে হিন্দ হলো আমাদের কাছে বদরের চেয়ে শ্রেষ্ঠতম একটি জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় রাস্তা। এটা মিস যেন না হয়। আমি জামালউদ্দিন মিস করব না, আমার সন্তান মিস করবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলেছিলেন, রাসূল আমার জন্য দোয়া করুন, গাজওয়ায়ে হিন্দের যদি সুযোগ থাকে তাহলে নিঃসন্দেহে আমি এই যুদ্ধে অংশগ্রহণ করব, আমার সন্তান আমার সম্পদ দিয়ে লড়াই করে যাব। আমি বিশ্বাস করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি, গাজওয়ায়ে হিন্দের প্রথম সারিতে যারা লড়াই করবে তারা হচ্ছে বাংলাদেশের ইসলামী ছাত্র শিবিরের তরুণ। তার কারণ জান্নাতে যাওয়ার এত বড় সুযোগ নিঃসন্দেহে ছাত্র শিবির কোনোদিন মিস করতে যাবে না। এই যুদ্ধে উম্মাহ তিন ভাগে বিভক্ত হবে। এক দল হবে পেছনে পড়ে থাকবে, তারা বলবে কি হয় কি হয় একটু দেখি একটু দেখি, এরা হবে মুনাফিকেরা, জাহান্নামে যাবে, নবী বলেছেন এরা জাহান্নামী। আর এক দল হচ্ছে সরাসরি কাফেরদের মুশরিকদের পক্ষ নিয়ে মুসলমানদেরকে ধরিয়ে দেবে অথবা হত্যা করে বলবে যে দাদা আমরাই সাইজ করতে আছি, আপনার আসার দরকার নাই। এরাও যাবে জাহান্নামে। আর একদল হবে জান্নাতি যারা এই যুদ্ধে সরাসরি অংশ নিবে এবং এই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য নেতৃত্ব দেবে তরুণদের পক্ষ থেকে ইসলামী ছাত্র শিবির, আর বয়স্কদের মুসলিমদের পক্ষ থেকে জামাত ইসলামী ইনশাআল্লাহ। প্রশ্ন হচ্ছে, ফিলিস্তিনে যুদ্ধে অংশগ্রহণ করা ফরজ। পৃথিবীতে যদি এই মুহূর্তে কোনো ফরজ হয়ে থাকে তাহলে সবচেয়ে বড় ফরজ হচ্ছে ফিলিস্তিনের মাজলুমদের পক্ষে ইহুদিদের বিরুদ্ধে লড়াই করে বিজয় এবং শাহাদাতের তামান্নায় নিজেকে সম্পৃক্ত করা। সুতরাং এটা কোনো ভূখণ্ডগত যুদ্ধ নয়, এটা মিল্লাতের যুদ্ধ, এটা উম্মার যুদ্ধ। তার কারণ এই যুদ্ধটাই মিলিত হচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক শুধু নয় অগণিত বাণী হচ্ছে যে কিয়ামতের পূর্বে ফিলিস্তিনের গুরুত্ব বেড়ে যাবে। নবী বলেছেন মদিনার চেয়ে ফিলিস্তিনের গুরুত্ব বেড়ে যাবে, মদিনা অন্ধকার হয়ে যাবে, মানুষগুলো ফিলিস্তিনে ছুটবে। কিয়ামতের ময়দান শুরু হবে যেখান থেকে সেটা ফিলিস্তিন থেকে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট বাণী হচ্ছে যে হিন্দুস্তান এবং
গোটা উম্মার মধ্যে যখন যুদ্ধ শুরু হবে, সেই যুদ্ধে মূলত ফিলিস্তিনে হযরতে ঈসা আলাইহিস সালাম লুত নামক যেটা সিরিয়ায় আছে ওখান থেকেই তিনি চলে আসবেন ফিলিস্তিনে। ফিলিস্তিনকে উদ্ধার করা এখন গোটা মুসলিম মিল্লাতের জন্য ফরজে আইন হয়ে গেছে। অতএব যে মুফতি এর বিরুদ্ধে বলেছেন তিনি ভুল করছেন এবং এই ফতোয়া মুসলমানদের জন্য কখনো গ্রহণযোগ্য নয়। শুধুমাত্র আল্লাহ তাআলার কোরআনের আয়াত, ইসলামী আন্দোলন যারা করে এই আয়াতটি সবাই জানেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদানিল্লাযিনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাদিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ইলা আখিরা। আল্লাহ বলেন তোমাদের হয়েছেটা কি? তোমরা কেন লড়াই করছো না মাজলুমদের পক্ষে, জালেমের বিরুদ্ধে? যে সেই জনপদের লোকেরা, নারী, শিশু এবং পুরুষ কান্না করে চিৎকার করে বলছে, আল্লাহ তুমি আমাদের জন্য সাহায্যকারী পাঠাও, এই জালেমের জনপদ থেকে আমাদেরকে ফিরিয়ে নাও। আপনি কি মনে করেছেন এই আয়াত আজ ফিলিস্তিনের জন্য একেবারে জীবন্ত প্রমাণ? লাখো লাখো মানুষকে হত্যা করা হচ্ছে। আল্লাহ বলেছেন ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। পৃথিবীতে দুইটা জাতি ঈমানদারদের জন্য সবচেয়ে বড় ভয়ানক হৃদয় হার্ড হার্টেড, একটি হচ্ছে ইহুদি জাতি আর একটি হচ্ছে মুশরিক জাতি। এই জন্য ভারতের অস্ত্র চুক্তি হচ্ছে ইসরায়েলের সাথে। খেয়াল করেছেন কিনা আপনারা? অতএব মনে রাখতে হবে মাঝখানে আমাদের এই ছোট্ট ভূখণ্ড রক্ষা, ঈমান রক্ষা করার জন্য ফিলিস্তিনি ভাই বোনদের সাথে আমাদের আত্মার সম্পর্ক, আমাদের এক একটা বুক, এক একটা হৃদয়, এক একটা ফিলিস্তিন। সুতরাং কে কোন মুক্তি ফতুয়া দিল এটা দেখার বিষয় নয়, আল্লাহ যে ফতুয়া দিয়েছেন তোমাদের হয়েছেটাকে তোমরা লড়াই করছো না, কাপুরুষ মুসলিম শাসকরা পাচ্ছে না, সেটা আলাদা কথা। কিন্তু এই ফরজের বিষয় কেউ যদি উল্টা ফতুয়া দেয় সেই ফতুয়া গ্রহণযোগ্য নয়। আমরা আমাদের ফিলিস্তিন মুক্তিযোদ্ধা আন্দোলনের শহীদদের প্রতি কৃতজ্ঞতা, শ্রদ্ধা, ভালোবাসা এবং নিরন্তর দোয়া করছি, আল্লাহ তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম নসিব করুন। যোদ্ধাদের প্রতি আমরা একাত্মতা ঘোষণা করছি, আমাদের যদি শক্তি সামর্থ্য থাকে নিঃসন্দেহে আমরা তাদের সাথে সম্পৃক্ত হব। নবীজি বলেছেন বরফের উপর দিয়ে যদি হামাগুড়ি দিয়ে যেতে হয় তারপরেও তোমরা ওই যুদ্ধে অংশ নিবে, সেটা ফিলিস্তিনের যুদ্ধ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। কখনো জামাতে নামাজ ছুটে গেলে তখন আগের 2 রাকাত পড়ব নাকি পরের 2 রাকাত পড়ব? এখানে একটা চমৎকার মাসালা, সেটা হচ্ছে জামাতে যদি আপনার নামাজ ছুটে যায় তাহলে একটা উসুল হচ্ছে আপনি যেই রকম নামাজ ছুটে গেছে আপনি সেই রকম নামাজ আদায় করবেন। অর্থাৎ প্রথম 2 রাকাত ছুটে গেছে, সেই 2 রাকাত কি সূরা মিলানো ছিল নাকি শুধু সূরা ফাতিহা ছিল? মিলানো ছিল। অতএব যেই রকম নামাজ ছুটে গেছে আপনি সেই রকম নামাজ আদায় করবেন, যেইভাবে নামাজ ছুটে গেছে সেইভাবে নামাজ আদায় করবেন। আমার কথাটা বুঝতে পেরেছেন? এটা হলো থিওরি। তাহলে সূরা ওয়ালা নামাজ ছুটে গেলে সূরা ওয়ালা আদায় করবেন। যেমন মাগরিবের শেষ রাকাতে আপনি এসেছেন, 3য় রাকাতে, তখন আপনি প্রথম 2 রাকাত পাননি, তো শেষ রাকাত ইমাম সাহেবের সাথে চুপি চুপি পড়লেন। এটাতে ইমাম সাহেব সূরা না মিলেই পড়েছে শেষ রাকাত। এখন আপনি সালাম ফেরানোর পর, ইমাম সাহেব সালাম ফেরানোর পর আপনি কি করবেন? দাঁড়াবেন। দাঁড়ানোর পরে আপনি সূরা মিলাইয়া পড়বেন। একজনের জবাব দিলেই হবে, শুধু আপনি সূরা মিলিয়ে পড়বেন। আজানের সাউন্ড অসুবিধা হচ্ছে না তো আমাদের? তাহলে সূরা মিলিয়ে আপনি পড়বেন। এখন কেমন নামাজ ছুটলো? ইমাম সাহেবের সাথে পড়লেন 1 রাকাত, আপনি পড়লেন 1 রাকাত। ইমাম সাহেব পড়ছিল কয় রাকাতে? 2 রাকাত পরে পড়ছে না? অতএব আপনি প্রথম 1 রাকাত সূরা মিলাইয়া পড়েই আপনি বসে পড়বেন। এরপর আত্তাহিয়াতু তাশাহুদটা পড়বেন, তারপর আবার দাঁড়াবেন। দাঁড়িয়ে আপনি ওই ইমাম সাহেবের ছুটে যাওয়া যে 2য় রাকাত আপনি পাননি, ওইটা আবার সূরা মিলানো ছিল আলহামদু সূরার সাথে, আবার মিলিয়ে তারপর 3য়বারে তাশাহুদে বসে সালাম ফিরিয়ে নেবেন। একটা থিওরি, আপনি যেই রকম নামাজ আপনি জামাতে ছুটে গেছে আপনি ওই রকম নামাজ পড়বেন, আর যেই ভাবের নামাজ ছুটে গেছে আপনি সেই ভাবে নামাজ আদায় করবেন। বুঝতে অসুবিধা হয়নি তো? জি। দাড়ি রাখার বিধান কি? না রাখলে গুনাহ হবে কি?
চুল রাখা বা কাটার ক্ষেত্রে কোনো বিধান আছে কিনা? দাড়ি রাখা সুন্নত, এবং দাড়ি রাখা সব নবীদের সুন্নত, এবং এটা এমন সুন্নত যেই সুন্নতটা সাথে নিয়ে কবরে যাওয়া যায়। আপনি আতর দিতেন, বড় পাঞ্জাবি পরতেন, তসবিহ পড়তেন, তাহাজ্জুদ পড়তেন, মেসাওয়াক করতেন, আপনি অনেক সুন্নত আদায় করতেন জীবনে, কিন্তু কোন সুন্নত তো সাথে নিয়ে যাওয়া যায় না। একটা সুন্নত আপনার সাথে যাবে কিয়ামত পর্যন্ত, সেই সুন্নতের নাম কি? দাড়ির সুন্নত। সুতরাং এই ব্যাপারে কোনো ইখতিলাফ নাই যে দাড়ি রাখতে হবে না। সব আলেমগণ এবং আইম্মা ইকরাম একমত, দাড়ি রাখতে হবে এবং রাখতেই হবে। তবে একটা বিষয় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যদি দাড়ি এমন কোন পরিবেশ হয় দাড়ি রাখার কারণে কেবল আপনি প্রচন্ড নির্যাতনের শিকার হচ্ছেন, ইসলামের ফরজ কাজ করতে পারছেন না। যেমন ইউনিভার্সিটিতে আমাদের অনেক ভাইয়েরা দাড়ি রাখতে পারে না এজন্য যে তাহলে শিবির বলে অথবা মৌলবাদী বলে এই ফ্যাসিস্ট সরকারের সময় তারা হলেই প্রবেশ করতে পারতো না, নামাজ পড়তে পারতো না, দাওয়াতি কাজ করতে পারতো না, কোরআন তেলাওয়াত করতে পারতো না। সেই ক্ষেত্রে যেহেতু ফরজকে বাধাগ্রস্ত করা হচ্ছে সুন্নতের কারণে, সেই ক্ষেত্রে শরঈ মাসলা হচ্ছে যে তুমি যদি বড় কোনো কাজ এই ছোট কাজের দ্বারা বাধাগ্রস্ত হয় তাহলে বড়টাকে আগে প্রাধান্য দিবে। সেই আমাদের ওই ভাইদের জন্য কিছু মাসআলা ছিল, কিন্তু এখন তো আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নাই। এখন দাড়ি রাখবেন এবং এই সুন্নতকে আমরা সবাই পালন করব, কোনো কনসিডার করা যাবে না। না রাখলে গুনাহ হবে কিনা? ফিসকের গুনাহ হবে। ফাসেকের পেছনে নামাজ আদায় করা যায় না, ফাসেকের ফতুয়া গ্রহণ করা যায় না, ফাসেকের কোনো কাজ এবং কথাকে মোমেন যাচাই বাছাই ছাড়া গ্রহণ করে না। আল্লাহ কোরআনে বলেছেন, কোন ফাসেক ব্যক্তি যদি তোমার কাছে কোনো খবর নিয়ে আসে তাহলে অবশ্যই তুমি যাচাই বাছাই করবে। অতএব বোঝা যাচ্ছে যে দাড়ি রাখতে হবে এবং এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দায়ী সুন্নাত। আপনি দেখেন, এই ফতুয়া তো দিয়ে ফেলছে আমাদের এক দরবেশ। সে যখন পালিয়ে যাচ্ছে সাদা চুলগুলো কালো করলো আর সাদা দাড়িগুলোকে একেবারে কামাই ফেলাইছে। তারপরেও তারে ধরা হয়ে গেল এই দরবেশকে। আপনি চিনেন কিনা দরবেশকে? তারপরে যখন রিমান্ডে দেয়া হলো, জিজ্ঞেস করা হলো, আচ্ছা বললাম অনেক কিছু করছেন, দাড়িগুলো কামাইলেন কেন? তখন বলছে দাড়ি রেখা সুন্নত আর জান বাঁচান ফরজ। ফরজ বাঁচাইতে যাই আমি সুন্নত কেটে বলেন। এর মানে হচ্ছে এইরকম ফাসেকদের পাল্লায় যেন আমরা না পড়ি, আমরা দাড়ি রাখবো এবং আমরা অবশ্যই এটা সুন্নাহ হিসাবে রাখবো, মহব্বত করে রাখবো। আল্লাহ কবুল করুন বলেন আমিন। চুল রাখা বা কাটার ক্ষেত্রে কোনো বিধান আছে? চুল রাখার তিনটা তরিকা। একটা হচ্ছে আপনি বাবরি রাখতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা পিছনে যে এই যে উঁচু হাড়টা আছে না, ঘাড়ের পিছনের দিকে তাকালে একটা উঁচু হাড় বাজে। কখনো কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক এই পর্যন্ত বিস্তীর্ণ হয়ে পড়তো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল ছোট রাখতেন এবং মাঝ বরাবর রাখতেন। যেমন আমার চুল হয়তো আমি আগামী কালকেই কেটে ফেলবো, একটু বড় হয়েছে, তবে আপনাদের চুলের সাইজ সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই আলহামদুলিল্লাহ। জি, বাংলাদেশ ইসলামে কায়েম হলে পর্দা না করলে কি শাস্তি হবে বা কি বিধান হবে? ইসলাম কায়েম হলে কি মেয়েরা ও ছেলেরা কোন বয়সে বিবাহ করবে বা কোন বয়সে বিবাহ করবে বা এর বিধান কি ইসলামে? খুব সুন্দর কথা। ছাত্র শিবির এইরকম প্রশ্ন করাই তো ভালো। বাংলাদেশে ইসলাম কায়েম হলে পর্দা না করলে কি শাস্তি বিধান হবে? আমি আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিই। বাংলাদেশে যে সমস্ত বোনেরা ছাত্রী সংস্থা করেন এবং যে সমস্ত বোন এবং মায়েরা জামাত ইসলামী করেন মহিলা বিভাগ, তারা কি কেউ বেপর্দায় আছে? না, জোরে বলতে হবে তো এই কথাটা। ছাত্রী সংস্থা করে কিন্তু পর্দা করে না, এরকম কোন মেয়ে আছে? নাই। তাহলে বোঝা যায় ইসলাম কায়েম হলে বেপর্দা থাকে না, সে পর্দাচ্ছিন্ন হয়ে যায়। এখন আমাদের ওই বোন এবং মায়েরা যে পর্দা করছেন, এটার কারণটা কি? কারণ হচ্ছে তিনি ইসলামী আন্দোলন করেন। ইসলামী আন্দোলন করতে গিয়েই যদি এত পর্দানশীনা হয়ে যায়, আর যেই রাষ্ট্রে ইসলাম কায়েম হয়ে যাবে, আমার দেশে কি ইসলাম কায়েম আছে? কায়েম নাই। ইসলামী আন্দোলন হলো
ইসলাম কায়েমের রাজ্যে ফার্স্ট এইড বুঝেন, মানে চিকিৎসা। প্রথম আপনারা দেখবেন বড় কোনো রোগীও যদি হাসপাতালে যায়, প্রাথমিক এসে একজন ডাক্তার তার চেক আপ করে না, কিছু চেক আপ করে দেয় না, এরপরে হালকা কিছু ঔষধ দিয়ে দেয়, এটা হল ফার্স্ট এইড। একামতে দিন অর্থাৎ একটি রাষ্ট্র ইসলামী হওয়ার ফার্স্ট এইড হচ্ছে ইসলামী আন্দোলন। আমরা এখন কোন আন্দোলনে আছি? এই আন্দোলনটা কি? ফার্স্ট এইড। আমরা ফার্স্ট এইড করছি অনলি। তাই ফার্স্ট এইডের ঠেলাই যদি প্রত্যেক নারীরা পর্দানশীল হয়ে যায়, যখন মূল চিকিৎসা শুরু হবে তখন কেউ বেপর্দা থাকবেই না। ওইটা নিয়ে আপনার চিন্তা নাই। আপনি ফার্স্ট এইড ঠিক মতো করেন, সেকেন্ড পূর্ণ চিকিৎসা কি হবে ওটা যখন ইসলামী হুকুমত আসবে তখন কেউ আর বেপর্দায় থাকবেই না। বলেন তো দেখি কি বলছি? কেউ আর বেপর্দায় থাকবেই না, ওই চিন্তাও কারো মাথার ভিতর থাকবে না। বলেন ইনশাআল্লাহ। আপনি কি মনে করেন ইসলামী আন্দোলনের এই যে পর্দা করা ফরজ, এই ফরজ বিধানটা যখন জাতি জানবে, সাথে সাথে কি করা দরকার আপনার শিখাইয়া দেওয়ার দরকার নাই, তারা নিজেরাই এগুলো সব গুজগাছ করে নিবে। অতএব আমাদের কাজকে আমরা প্রাধান্য দেই। এরপরেও বলবো, যদি কোনো মহিলা ওই সময় বেপর্দা করেন তাহলে তিনটা ধরন আছে। এক নম্বর হচ্ছে আমরি বিল মারুফের কাজ করতে গিয়ে স্বাভাবিকভাবেই পর্দা করার গুরুত্ব, পর্দা না করার ক্ষতি, পর্দা করার উপকারিতা, পর্দা না করার বিভিন্ন বিষয়, এগুলো যখন মিডিয়ায় যাবে, শিক্ষা ক্ষেত্রে যাবে, যখন এগুলো সোশ্যাল মিডিয়ায় যাবে, তারপর সবাই পর্দানশীল হয়ে যাবে। এরপর কোনো বিধর্মী যদি থাকেন তাহলে তাদের বিধান অনুযায়ী তারা চলবে। সেক্ষেত্রে রাষ্ট্রের একটা কোড থাকবে যে মুখমণ্ডল খোলা থাকবে হয়তোবা, কারণ পর্দার স্তর তিনটা। কয়টা? তিনটা। একটা হলো খাস পর্দা, যারা শরীফ, আল্লাহ কোরআনে তাদের প্রশংসা করেছেন যে হে রাসূল, আপনার নবীর স্ত্রী এবং কন্যাগণ তোমরা সাধারণ কোনো লাস্তুন না, তোমরা সাধারণ কোনো নারীদের মতো নও, অতএব তোমরা যখন বাইরে যাবে এইভাবে যাবে। অতএব এই খাস পর্দায় একটা গ্রুপ চলে যাবে যারা মুখমণ্ডল ঢেকে রাখবে, আরেক দল হবে হাতের কবজি, পায়ের পাতা এবং চেহারা খোলা রাখতে পারবে, আরেকটি দল হচ্ছে যারা ঢিলাঢালা পোশাক পরবে কিন্তু পুরুষের প্রতি কোনো আকৃষ্ট হবে এরকম কোনো ড্রেস তারা পরার কোনো সুযোগ থাকবে না। ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদিন। ইসলাম কায়েম হলে কি মেয়েরাও ছেলেরা কোনো বয়সে বিবাহ করবে? হ্যাঁ, কোন বয়সে বিয়ে করবে সেই জন্য কোনো বিধিবিধান থাকবে না। তার কারণ হচ্ছে এই যে যারাই মেচিউরড হবে, যারাই বালেগা হবে, তখন উভয় পক্ষ, বর পক্ষ এবং কনে পক্ষের, ছেলে মেয়ের পক্ষ চিন্তা করে তারা বিবাহ করার জন্যই সবচেয়ে উদ্বুদ্ধ করবে। আমি তো মনে করি ইসলামী হুকুমত কায়েম হলে ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামীর বাইরেই সর্বপ্রথম যারা বিবাহিত হইতে পারে নাই এখন পর্যন্ত, আপনাদের নেতৃত্বে সর্বপ্রথম গণবিয়ের আয়োজন করা হবে। আর ছাত্র শিবিরের যে ভাইরা মেচিউরড হয়ে উঠবে, দায়িত্বশীলরা সর্বপ্রথম নজর দিবেন যাতে করে তাদেরকে বিয়ে শাদী করাইয়া সুন্দর ঘরের ব্যবস্থা করে দিতে হবে। নো টেনশন। কারণ আল্লাহ কোরআনে বলেছেন আনকিহু আইয়ামা মিনকুম, তোমাদের মধ্যে যারা অবিবাহিত তাদেরকে বিয়ের ব্যবস্থা করে দাও। আলহামদুলিল্লাহ। কল্যাণ ফান্ড গঠন করার পর সেই ফান্ডের জমানো টাকা থেকে কি কোনো যাকাত আসবে? হ্যাঁ, এটা যদি যাকাত ফান্ড হয় তাহলে যাকাত আসবে না, কিন্তু কল্যাণমূলক ফান্ড যদি হয় তাহলে কল্যাণ করলেন না কেন এর জরিমানা স্বরূপ যাকাত দিতে হবে। তার কারণ দেশের মধ্যে এত বিপদ, এত ক্ষতিগ্রস্ত দল, এত চিকিৎসা দরকার মানুষের, রাস্তাঘাট বেকায়দার, আপনি ফান্ডে টাকা 10 কোটি টাকা জমা করে রেখেছেন, আপনার উপরে তো যাকাত তো দূরের কথা, ট্যাক্সও খরচ হয়ে আছে। অতএব ফান্ডের টাকা কোনোদিন জমা করা ঠিক হবে না, ফান্ডের টাকা দ্রুত ব্যয় করে দিতে হবে, আর না হলে এটা খেয়ানত হয়। কি হয় বলেন দেখি? খেয়ানত হয়। অতএব ফান্ড গঠন করার পর সেই ফান্ড থেকে টাকা দ্রুত ব্যয় করে দিতে হবে। আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে 1 বছর পর্যন্ত তো এই ফান্ডে টাকা জমা থাকতে হবে। আমার কথা আপনাদের বুঝে আসছে? 1 বছর পর্যন্ত তো একটা ফান্ডে 1 টাকা জমা। যেমন আমি এই আজকে মনে করেন কোনো ফান্ডে 100 কোটি টাকা জমা হলো, আগামী বছর ঠিক এই 14 তারিখে, এপ্রিল মাসের 14 তারিখ পর্যন্ত যদি এখন 100 কোটি টাকাও থাকে কোনো ফান্ডে, যাকাত তো ফরজ হচ্ছে না যতক্ষণ না 1 বছর পুরো হচ্ছে। আর 1 বছরের মধ্যেই ফান্ড পরিচালকদের উচিত এই টাকাগুলো ব্যয়ের খাতে ট্রান্সফার করে দেয়া। তবে হ্যাঁ, এখানে যদি ফান্ডে যাকাতের টাকা জমা থাকে তাহলে যাকাত হবে না। সফর অবস্থায় কসর, এটি কি লেখছেন? কাপড় অপবিত্র হলে নামাজের ক্ষেত্রে করণীয় কি? সফরের ক্ষেত্রে যদি নামাজ এই আপনার কাপড় অপবিত্র হয়ে যায়
তাহলে অপবিত্র কাপড় নিয়েই আপনি নামাজ পড়বেন, কারণ অপবিত্র কাপড় পবিত্র করার বিধান হচ্ছে যেখানে অপবিত্রতা লেগেছে আপনি সেইটুকু ধুয়ে ফেলবেন। যেমন ধরুন, খুব ফ্রাঙ্কলি বলি, সফর করছেন, এমন অবস্থায় স্বপ্নদোষ হয়েছে, কারণ কাপড়টা নাপাক হয়ে গেছে, পুরো কাপড় তো নাপাক হয়নি, যেখানে নাপাক লেগেছে সেইটুকু শুধু নাপাক হয়েছে। অতএব আপনি নামবেন, যেখানে কাপড়টুকু নাপাক হয়েছে আপনি সেইটুকু ধুয়ে ফেলবেন, ধুয়ে ফেললে কাপড় পুরোটাই পবিত্র হয়ে গেল। কিন্তু এই কাপড় নাপাকের অজুহাত দিয়ে আপনি যে নামাজ কাজা করবেন এই সুযোগ ইসলাম দেয় না। এরপরেও আছে, আপনি যদি জানেন না যে কোন জায়গায় নাপাকটা লেগে আছে, আপনি চেষ্টা করবেন পবিত্র করতে, এরপরে যদি নাপাক লেগে থাকে তাহলে কোনো অসুবিধা নেই, আপনার নামাজ হয়ে যাবে। আল্লাহু আলিমুম বিসসাওয়াব। আমার বয়স 23 বছর, আমি কিভাবে কোরআন হিফজ করতে পারি, কিভাবে কোরআন বুঝতে পারি? খুব চমৎকার। আল্লাহ তাআলা আমাদের এই হারুন ভাইকে, না নোমান ইবনে হারুন ভাইকে আল্লাহ কোরআন হাফেজ হওয়ার তৌফিক দান করুন। আপনি কিভাবে হিফজ করবেন এই ক্যাটাগরির উপরে আমার নিজস্ব একটা প্ল্যান আছে। সেটা হচ্ছে আপনি যেটা করবেন, আমি খুব একটা ভালো পরামর্শ দিচ্ছি এবং এটার উপরে আমার অলরেডি কাজ চলতেছে। আশা করি এর দ্বারা বাংলাদেশে অগণিত মানুষ হাফেজ হওয়ার সুযোগ পাবে। তাফহিমুল কোরআন পড়েন কে কে দেখি তো? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাফহিমুল কোরআন ইসলামী আন্দোলনের প্রাণ শক্তি। অন্যান্য তাফসীর আপনারা পড়বেন, কিন্তু তাফহিমুল কোরআনটা আপনাদের সিলেবাসভুক্ত জানি। তো তাফহিমুল কোরআনে সৈয়দ আবুল আলা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি সর্বমোট 1661টা প্যারা করেছেন। কতটা বলেন দেখি? 1661টা, 19 খণ্ডে। এগুলো কেন হলো? এর মানে কোরআন নাজিল হয়েছে এক একটা অধ্যায়ের উপরে ভিত্তি করে। তাফহিমুল কোরআনের ভূমিকা পড়লে আপনারা দেখবেন, যেমন এই বিষয়ে আল্লাহ বলেছেন, সূরা ফাতিহাকেও তিনি দুইটা ভাগ করেছেন। এক পৃষ্ঠায় ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন পর্যন্ত, এরপর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম নিয়ে আবার অন্য পেজে চলে গেছেন। এখানে তাফহিমের কোনো কপি থাকলে আমি প্রকাশ্যেও দেখাতে পারতাম। তো এই জায়গাটায় আপনারা ওই যে প্যারাগুলো আছে না, এক একটা অধ্যায়ে তিনি যে ভাগ করেছেন, এক একটা অধ্যায় চিন্তা করে আপনি মুখস্থ করা শুরু করেন এবং আপনি একজন আলেমকে এটা শোনাতে থাকেন। আপনি মুখস্থ শুরু করেন, আস্তে আস্তে করে দেখবেন অটো মুখস্থ হয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুহের জগতে যেই রুহগুলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহকে দেখেছে, ওই রুহু আল্লাহ দুনিয়ায় যার ভেতরে দিবেন সে কোরআনের হাফেজ হওয়ার সৌভাগ্য অর্জন করবে। সুতরাং 7-8 বছরের শিশুরা যেহেতু কোরআনের হাফেজ হয়, আপনার বয়স মাত্র 23 বছর, মূলত হাফেজ হওয়ার সবচেয়ে ভালো বয়স আপনার এখনই। তার কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যত সাহাবীগণ এসেছিলেন তাদের বয়স এইরকম 20, 23, 25, 27, 28 এইরকম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে হাফেজ ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে মাত্র 3 বছরের ছোট। অ্যাটলিস্ট তিনি ছিলেন 37 বছর, নবীর বয়স 40 বছর। 40 বছরে আমাদের নবী কোরআনে হাফেজ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 37 বছরে হাফেজ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 24 বছরে কোরআনে হাফেজ। সুতরাং আপনার বয়স এমন সময় আছে, আমি তো মনে করি শিবিরের কেন্দ্রীয় সভাপতিগণ যখন একটা উদ্যোগ নিল যে আমরা সবাই পিএইচডি হোল্ডার হব, তখন থেকে নিয়ে যারা শিবিরের সভাপতি হচ্ছেন, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই থেকে মনে হয় এই সুন্নতটা জারি হয়েছে, মানে শিবিরই সুন্নত। এরপর থেকে যারা আসছেন সবাই ডক্টর হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমি মনে করি শিবিরের ছেলেরা যখন উদ্যোগ নিবে যে আমরা বেশিরভাগ ছাত্র বাইরে কোরআনে হাফেজ হব, আমার মনে হয় আল্লাহর রহমত ছাত্র শিবির থেকে লাখো লাখো ছাত্র শিবিরের ভাই এবং ছাত্রী সংস্থার বোনেরা আল্লাহর কোরআনের হাফেজ হওয়ার সৌভাগ্য অর্জন করবে। তোমার বিশ্বাস? খুব সুন্দর একটা চিন্তা। আমি সম্মানিত সভাপতি মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করছি এ ব্যাপারে উদ্বুদ্ধ করার জন্য। এর ক্ষেত্রে আমার আরো কিছু টিপস আছে, এগুলো এখন সব না বলে যদি পরবর্তীতে এই কোরআন শিক্ষা তালিমুল কোরআন কোনো প্রোগ্রাম দেয়া হয়, সেক্ষেত্রে আমি একেবারে দেখিয়ে দেব যে কিভাবে কোরআনে হাফেজ হওয়া সহজ। আল্লাহ কবুল করুন। ওয়ালাইকুম আসসালাম। নামাজের মধ্যে অনেক সময় মাথায় আজে বাজে খেয়াল আসে, তার ফলে কি নামাজ কবুল হবে? এর থেকে পরিত্রাণে করণীয় কি? নাম নোমান। আলহামদুলিল্লাহ, আমার ভাইকে আল্লাহ উত্তম জাযা দান করুন। এই প্রশ্নটা মূলত ছাত্র শিবিরের না, এটা সাহাবীদের কোশ্চেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীগণ আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে খুশু আসে না, ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে নামাজের মধ্যে যে আমাদের খুশু হওয়ার কথা এটা তো হয় না। মাঝে মধ্যে আমরা
মানে এলোমেলো হয়ে যায়, অন্য চিন্তা ঢুকে পড়ে। এক্ষেত্রে আমাদের করণীয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি আমল বলেছেন। 1 নম্বর হচ্ছে, যখন নামাজের মধ্যে অন্য চিন্তা আসবে তখন তোমার তাআজ্জু পড়বে। তাআজ্জু মানে হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাহলে আমরাও কি পড়বো বলেন তো দেখি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 1। দ্বিতীয় হচ্ছে, তোমরা নামাজের প্রতি যখন যেই চিন্তাটা আসে ওই চিন্তার মধ্যে ডুবে যাবে না, বরং ওটাকে ওখানে রেখে আবার নামাজের মধ্যে ফিরে আসবে। আপনারা বুঝতে পেরেছেন কথাটা? অ্যাটলিস্ট যেমন মনে করেন মাথার ভিতর চিন্তা ঢুকলো, আব্বু টাকা দিয়েছে বাজারে যেতে হবে, আসর নামাজ পড়তেছেন, দায়িত্বশীল বলছে সন্ধ্যা 6টার সময় অফিসে আসতেই হবে। এখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বাজারে মাছ, তরকারি, মিষ্টি, দুধ কিনতেও বলছে, এরপর কলাও কিনতে বলছে, যাইয়ে পাই না ভাই, আল্লাহ তাআলা ভালো জানে, টাকা দিছে যায় এতে হবে, আল্লাহ যা করে কি আছে জীবনে। আবার 6টায় পৌঁছাইতে পারবো না, ভাইয়ের কাছ থেকে ছুটি নেওয়া দরকার, বলবো 6:30টায় যাবো। এরপরে খালাম্মা আসবে বাসায়, খালুজান আসবে, এই কেন আব্বাই বললে ফেলায় যে এখন আবার এই কাজগুলো কর, আল্লাহ তুমি মাফ করো, দায়িত্বশীলের মঞ্চে রক্ষা করতে পারি আল্লাহ গো। এই এত চিন্তা করা যাবে না। যখনই মাথার ভিতরে আসছে আব্বু বাজারে যাইতে বলছে সদাই কেনা, সেখানেই আস্তাগফিরুল্লাহ বলে কি করতে হবে? থেমে যেতে হবে। বুঝে আসছে কিনা? কয়টা গেল? 2টা। আর তৃতীয় হচ্ছে, আপনি যা নামাজের মধ্যে বলেন সেটা অর্থ সহ বোঝার চেষ্টা করবেন। বলেন তো দেখি কি? অর্থ সহ বোঝার চেষ্টা করবেন। এক্ষেত্রে আমি একটা ছোট্ট উদাহরণ দিই। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মুসলিম শরীফের একটি হাদিস এসেছে, সাহাবীগণ জিজ্ঞেস করলো, ফাতেমা আপনি কিভাবে নামাজ পড়েন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পরে কতিপয় সাহাবী ফাতেমার ঘরে প্রবেশ করে জিজ্ঞেস করলো, আপনি কিভাবে নামাজ পড়েন? তো তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি নামাজের আগে 2টা ওযু করি। একটা ওযু হচ্ছে আমার অন্তরের ওযু, অর্থাৎ আমার মনের মধ্যে দুনিয়ার প্রতি যে মোহ আছে এটাকে আমি ধুয়ে ফেলি, এবং বাইরের ওযু করি পানি দিয়ে, ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু উযুহাকুম আইদিয়াকুম ইলাল মারাফিকে। এই যে আমি মুখমণ্ডল ধৌত করে, হাত ধুই, মাথা মাসে করি, পাও ধুই, এটা পানি দিয়ে ধৌত করে অন্তরের মধ্যে বাজে চিন্তা যা আছে সবকিছু আমি কি করে দিই? কাট অফ করে দিই। এরপরে আমি যখন নামাজে দাঁড়াই আমি মনে করি যে আমি পুলসিরাতের উপর দাঁড়িয়ে আছি, চারদিকে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে, আমি বুঝি জাহান্নামেই পড়ে যাচ্ছি। একটা গভীর চিন্তা করি, আমি মনে করি আল্লাহ আমার সামনে আছেন, আমি তাকে দেখে দেখে সিজদা করছি, আর যদি আমি তাকে না দেখি তিনি তো আমাকে দেখছেন। যে আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তোমাকে আল্লাহ দেখছেন, আল্লাহ তোমাকে না দেখো, তুমি আল্লাহকে না দেখো, আল্লাহ তোমাকে দেখছেন। এবং আমি মনে করি আমার পিছনে আজরাইল দাঁড়িয়ে আছে, এটাই আমার জীবনের শেষ নামাজ। সুবহানাল্লাহ। যদি এমন চিন্তা হয় যে এটাই আমার জীবনের শেষ নামাজ, তাহলে নিঃসন্দেহে নামাজে বেশি মনোযোগী হওয়া যাবে, ঠিক না? যে আমার শেষ সেজদাটা যেন সুন্দর হয়, আমার শেষ রুকুটা যেন সুন্দর হয়, আমার কথাটা যেন আল্লাহর সাথে বেশি করে হয়। কারণ নামাজ বান্দার সাথে যখন নামাজ পড়ে তখন সে কার সাথে কথা বলে? আল্লাহর সাথে। এই চিন্তাগুলো থাকলে আশা করি আমাদের নামাজে আরো মনোযোগী হতে পারবো ইনশাআল্লাহ। ওয়াইজেন আছেন যারা সংগঠন বিষয়ে অনেক ওয়াজ নসিহত করেন, কিন্তু তারা নিজেরা দায়িত্বশীল হন বা অনেক সময় ব্যক্তিগত মানোন্নয়ন করেন না। এ বিষয়ে আপনার মতামত কি, বা এমন ঘটনা কি? খুব সুন্দর। আসলে ইসলামের অঙ্গনগুলো তো বিভিন্নভাবে ছড়ানো, এক একজন এক একভাবে খেদমত দিচ্ছেন। তবে ওয়াইজেদের মধ্যে শুধুমাত্র বলেন কিন্তু সংগঠন করেন না, তারা তো আল্লাহর আয়াতের আসামি। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা এমন কথা কেন বলো যা তোমরা করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, তোমরা বলবে কিন্তু কাজে পরিণত করবে না, এটা আল্লাহর কাছে বড়ই রাগের বিষয়, গোসার বিষয়। পরে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলি সাফা কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ ভালোবাসেন তাদেরকে যারা সীসা ঢালা প্রাচীরের মতো আল্লাহ দ্বীন প্রতিষ্ঠায় লড়াই করে। তবে একটা কথা আমি ওয়াইজ হিসাবে বলছি, যে সমস্ত ওয়াইজ নিজেরা আমল না করে বক্তব্য দেন, ওই ওয়াইজরা আসলে ময়দানে তাদের কথার কোনো তাসির আমি খুঁজে পাচ্ছি না, শ্রোতাদের মধ্যে প্রভাব পড়ে না, মানুষ অনুপ্রাণিত হয় না। এখন কিছু বক্তা আছেন যারা কেন্দ্রীয় দায়িত্বে আছেন বা দায়িত্বশীল আছেন,
আর কেউ কেউ আছেন শপথের কর্মী আছেন, কিন্তু অত বড় দায়িত্বে না, হয়তো বা কিছু সীমাবদ্ধতা আছে, অথবা সংগঠনও কোনো কোনো ক্ষেত্রে চিন্তা করেছেন ওনার ওই কাজ কি সাংগঠনিক কাজ হিসাবে সুযোগ করে দিচ্ছেন। সবাই তো এক জায়গায় আসবে না কোনো কোনো ক্ষেত্রে। তবে আমি ওয়াইজদের উদ্দেশ্যে নসিহা করব, সবাই সম্পৃক্ত থাকতে হবে সংগঠনের সাথে এবং যা বলেন তা নিজে আমল করার জন্য। এবং ছাত্র শিবিরের মধ্য থেকে যারা পরবর্তীতে ওয়াইজিন হবেন তারা যেন এই কাজগুলোকে বাস্তবায়ন করে দেখাইয়া দিতে পারেন যে আমরা সংগঠনও ঠিক মতো করছি, ওয়াজও ঠিক মতো করছি। আমাদের ওই ভাইদেরকে ওলামায়ে কেরাম যারা ওয়াজ করেন কিন্তু সংগঠনে নাই, আল্লাহ যেন তাদেরকে সংগঠনভুক্ত হয়ে বেশি বেশি আমলেও এবং ওয়াজ দুইটা যেন সমানভাবে এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন। আমরা জানি যে মানব জীবনে ফিকহ এর কত গুরুত্ব, কিন্তু তদ বিষয়ে যদি কোনো সহিহ হাদিস থাকে যা সেই মাসআলার বিপরীত, তাহলে কি করব? যখন কোনো মাসআলা যদি এমন হয় যেটা সরাসরি হাদিসের বিরুদ্ধে, তখন ওই মাসআলা বাদ দিতে হবে, হাদিসকে মেনে নিতে হবে। কারণ সব ইমাম বলেছেন ইদা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, এবং যেটার অর্থ হচ্ছে যখন হাদিস পাবে তখন আমার মাযহাব নয়, বরং কি মানতে হবে? হাদিসের প্রাধান্য দিতে হবে। এবং কোন হাদিস যদি কোরআনের সাথে সরাসরি কন্ট্রাডিক্টিভ হয়ে যায় তাহলে ওই হাদিস মাউজু হাদিস বলে প্রত্যাখ্যান করতে হবে, কোরআনের আয়াতকে মানতে হবে। ইসলামের সঠিক জ্ঞান উপলব্ধির জন্য কোন বইগুলো উত্তম? ইসলামের সঠিক জ্ঞানের জন্য সর্বপ্রথম যেই বইটি দরকার তার নাম কোরআনের জ্ঞান। কারণ সমস্ত জ্ঞান কোরআনের কষ্টি পাথরে মাপতে হয়। এই জন্য কোরআনের এক নাম হলো ফুরকান, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা হক কোনটা বাতিল, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা জান্নাত কোনটা জাহান্নাম, কোনটা সত্য কোনটা ভুল, সঠিক কোনটা ভুল, এটা বোঝার জন্য একটা কষ্টি পাথর দরকার। সেই জন্য কোরআনকে বলা হয়েছে, কোরআনের এক নাম কি? ফুরকান। আল্লাহ বলছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সত্য মিথ্যার মধ্যে পার্থক্য। অতএব কোন বইগুলো নয়, বরং সর্বপ্রথম গোটা কোরআন আপনার অবশ্যই অর্থ সহ সংক্ষিপ্ত তাফসীর সহ আপনি পড়ে নেবেন। এরপর আপনি 99% মাসআলা আপনি কোরআন থেকে বুঝে নিতে পারবেন যে কোনটা সত্য কোনটা করা উচিত নয়। এবং আমি জানি যতটুকু ইসলামী ছাত্র শিবিরের সদস্য সিলেবাস কমপ্লিট করতে গেলে গোটা কোরআন অর্থ সহ পড়তে হয়, ঠিক না? আপনারা জানেন না নাকি? সদস্য না হওয়ার নিয়ত করে বসেছেন সবাই, গোটা কোরআন পড়বে। এটা কি শিবিরের জন্য না আপনার জন্য? বুখারী শরীফ পুরোটা পড়তে হয়, আপনারা জানেন কিনা? এরপরে আসান ফিকাটা আপনার পড়তে হয়। এটা খুব অথেন্টিক একটা কিতাব, যেটার মধ্যে মূলত আসান ফিকা এখন কয় খণ্ডে করেছে? 2 খণ্ডে না? আমাদের সময় 1 খণ্ডে ছিল। আসান ফিকাটা আপনারা পড়ে ফেলবেন। এখানে সুন্দর সুন্দর রাসায়েল মাসায়েল সাইদ আবুল আল মওদুদী রাহমাতুল্লাহ লেখা সুন্দর একটা কিতাব। এই কিতাবগুলো আপনারা পড়বেন এবং সবার জন্য মাসআলা অল্প কয়টা মাসআলা মাত্র, আশা করি এই কিতাবগুলো আপনাদের জন্য খুব উপকারী হবে। জাতীয়তাবাদ এবং গণতন্ত্রের মধ্যে থেকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন করার ক্ষেত্রে শরিয়া কি বলে, অর্থাৎ জায়েজ আছে কিনা? খুব সুন্দর একটা কোশ্চেন। জাতীয়তাবাদ হচ্ছে আসাবিয়া, যেটাকে বলে ন্যাশনালিজম, জাতীয়তাবাদ। এই জাতীয়তাবাদ ইসলামে খুব প্রাধান্য দেয়, তবে সংকীর্ণ জাতীয়তাবাদ নয়। যেমন আমরা বাঙালি জাতীয়তাবাদ, আমেরিকান জাতীয়তাবাদ, এরপরে আপনার হিন্দুইজমের জাতীয়তাবাদ, এইগুলো নয়, বরং ইসলাম একটি অখণ্ড ভ্রাতৃত্ব লালন করে জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করে। সুবহানাল্লাহ। এজন্যই ফিলিস্তিনের মুসলমানের কলিজায় যখন বোম পড়ে তখন আমার কলিজায় রক্তক্ষরণ হয়। এটা দেশ এবং দেশীয় জাতীয়তাবাদের কারণে নাকি ইমানি এবং ইসলামী জাতীয়তাবাদের কারণে? অতএব বোঝা যায় ইসলামে জাতীয়তাবাদ আছে। সেই জাতীয়তাবাদ কোনো গোষ্ঠী কিংবা বর্ণ, ভাষা কিংবা দেশের মধ্যে সীমাবদ্ধ নয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, শোনো দুনিয়ার মানুষেরা, ইয়া আইয়ুহান নাস
ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে মানব জাতি, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা শ্রেণীতে ভাগ করেছি, একটি হচ্ছে পুরুষ জাত আর একটা হলো নারী জাত। এরপরে আমি আল্লাহ বিভিন্ন দেশ এবং ভাষা, গোষ্ঠী এবং বর্ণে বিভক্ত করেছি, যাতে করে তোমরা একে অন্যের সাথে পরিচিতি লাভ করতে পারো। কে কোন দেশের, কে কোন ভাষার। আমরা সব একরকম হইলে তো প্যাচ লেগে যাইতো, তাই না? আরাফাতের ময়দান থেকে বাংলাদেশের আসা যাইতো, সবার চেহারা এক, ভাষা এক, অমিল হয়ে যেত। অতএব বোঝা যায় এই যে ভাষা, চেহারা, সাইজ, সংস্কৃতি, দেশ, এগুলো আল্লাহ করেছেন যাতে একে অন্যের সাথে পরিচিতি লাভ করতে পারে। এইটা মূলত ইসলামের স্পিরিট নয়, এটা পরিচিতির স্পিরিট। ইসলামের স্পিরিট হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি আমি আল্লাহর কাছে সম্মানিত যে আমাকে বেশি ভয় করে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি পৃথিবীতে কাউকে ভালোবাসে, একজন যদি থাকে পৃথিবীর পূর্ব প্রান্তে আর একজন পশ্চিম প্রান্তে, দুইজনকে আল্লাহ কিয়ামতের দিন এক করে দিবেন। আর মারউ মা'a মান আহাব্বা, পৃথিবীতে যে যাকে ভালোবাসে কিয়ামতের দিন তার সাথে তার হাসর হয়ে যাবে। সুবহানাল্লাহ। অতএব ইসলামের এই যে সংকীর্ণ জাতীয়তাবাদ, এই জন্য আমরা দেশি হিসাবে বাংলাদেশি, জাতি হিসাবে আমরা মুসলিম, আর ভাষা হিসাবে আমাদের ভাষা কি? বাংলা। মরহুম অধ্যাপক গোলাম আজম নওয়ারাল্লাহু মারকাদাহু, তিনি এই কথাটা সুন্দর করে বলেছেন, আমরা দেশি হিসাবে বাংলাদেশি, কিন্তু জাতি হিসাবে কি? মুসলিম। ভারতের মুসলমানগণ তারা দেশ হিসাবে তারা ভারতী, ইন্ডিয়ান, কিন্তু জাতি হিসাবে তারা কি ভারতী নাকি মুসলিম? ফিলিস্তিনের মুসলমান ভাইয়েরা তারা দেশি হিসাবে ফিলিস্তিনি, কিন্তু জাতি হিসাবে কি? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, জাতীয়তাবাদকে আল্লাহ লালন করেছেন ঈমানের ভিত্তিতে। যারা ঈমানদার তারা সবাই পরস্পরের ভাই। The believers are but a single brotherhood. নবীজি বলেছেন, একটা চোখে যদি ব্যথা হয় তাহলে গোটা বডি যেমন ব্যথাতুর হয়ে পড়ে, ঠিক তেমনি যেখানে তোমার ঈমানদার ভাই আছে, বোন আছে, সে যদি কোনো কষ্টে পড়ে তাহলে গোটা উম্মাহ, গোটা জাতি ব্যথিত হয়ে যাবে তার ব্যথাকে মুছে দেওয়ার জন্য। অতএব এই জাতীয়তাবাদ আর গণতন্ত্র, মূলত গণতান্ত্রিক পদ্ধতিটা, এটা ইসলাম সার্টিফাই করে না। কারণ ইসলাম সার্টিফাই করে নেতৃত্বে মানুষের বেশি সমর্থন যেদিকে আছে। তাই নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রে গণতান্ত্রিক পদ্ধতি আমাদের ইসলামী সংগঠনগুলো লালন করে থাকে। যেমন সদস্যদের ভোটে কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হন, এখানে কি পদ্ধতি হয়েছে? ইসলামিক না গণতান্ত্রিক? গণতান্ত্রিক পদ্ধতিতে নেতা বাছাই হয়। জোরে বলেন, আমার সাথে কথাটা বুঝে নেন। আমাদের সংগঠনে গণতন্ত্র চর্চা হয় নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রে, কিন্তু দিন যেটা প্রতিষ্ঠিত হবে সেটা গণতন্ত্র নয়, বরং সেটা হবে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা। আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়, কিন্তু নেতাদের টার্গেট এবং কর্মী এবং সমর্থকদের জনগোষ্ঠীর টার্গেট কি? গণতন্ত্র প্রতিষ্ঠা নাকি ইসলাম প্রতিষ্ঠা? সুতরাং আমাদের বিরুদ্ধে যারা বলে থাকেন কোন ভাইরা যে জামাত ইসলামী বা ছাত্র শিবির এরা গণতন্ত্রের পূজা করে, না, গণতন্ত্রের পূজা করে না, বরং মানুষের মনকে তো মতামতকে প্রাধান্য দিতে হবে। সেই জন্য নেতৃত্ব বাছাইয়ের জন্য গণতান্ত্রিক পদ্ধতিকে আমরা সার্টিফাই করেছি, ইসলাম পছন্দ করে। কিন্তু কোন নেতাই গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই করেন না, বরং তারা তাদের তামান্না সবার কি প্রতিষ্ঠা করা? খেলাফত প্রতিষ্ঠা। জি আলহামদুলিল্লাহ। বিতের মানে বেজোর, আপনি এক রাকাতও পড়তে পারবেন। এক রাকাত পড়ার ক্ষেত্রে আল্লাহু আকবার বলে নামাজের মতোই নিয়ত করবেন, সুবহানাকা পড়বেন, আলহামদু সূরা পড়বেন, সাথে সূরা মিলাবেন, তারপরে রুকুতে যাবেন, রুকু থেকে উঠে তারপরে আপনি দোয়া কুনুত পড়ে ফেলবেন, দোয়া করবেন, তারপর সেজদা করে 2 সেজদা করে আত্মায়িত করে সালাম ফেরাবেন। জি। অনেকে বলে ইয়াজুজ মাজুজ দৈত্য দানব, আবার অনেকে বলেন পশ্চিমারা, অনেকে বলে চাইনিজ। আসলে কারা? ইয়াজুজ মাজুজের ব্যাপারে সূরা কাহাফের মধ্যে আল্লাহ কোরআনে বলেছেন, যেহেতু ইয়াজুজ মাজুজ হচ্ছে কান্না উজুহাহুমুল মিজানুল মুতরাকা, তাদের নাকটা ফেটা হবে, কপালটা একটু চিপা হবে এবং ঠোঁট মোটা হবে। এ ব্যাপারে ইয়াজুজ মাজুজ মানব সম্প্রদায়ের মতো হলেও মূলত তারা মানব গোষ্ঠী থেকে জন্মানো নয়। এক্ষেত্রে একটা ছোট্ট দুর্বল রেওয়ায়েত তবু আমি বলি,
হযরতে আদম আলাইহিস সালাম যখন মা হাওয়া আলাইহিস সালামের সাথে মিলিত হতেন, তখন জোড়ায় জোড়ায় সন্তান কনসেপ্ট করতো হাওয়া আলাইহিস সালাম। এরপরে বাচ্চা প্রসব হতো, তারপর আবার এইভাবে 40 জোড়া সন্তান তিনি দিয়েছিলেন আমাদের মা, 80 জন সন্তান। তো যখন বীর্য যেটা বের হতো, যেটা স্পান ওভারের ভিতর যেত, সেটা থেকে সন্তান আসতো, কিন্তু যেটা বাদ হয়ে যেত, থেকে যেত, আমাদের এর তো কোনো কাজেই লাগে না, কোটি কোটি মানে স্পাম নষ্ট হয়ে যায়, কিন্তু পুরুষের স্পাম নষ্ট হয়। কিন্তু আদম আলাইহিস সালামের এই স্পাম গুলো থেকেই একটা জাতি তৈরি হয়েছে। কোন কোন রিওয়ায়েতে বলা হচ্ছে যে এরাই হচ্ছে ইয়াজুজ মাজুজ। এরা এখন বন্দী আছে। হযরত জুলকারনাইন আলাইহিস সালাম তাদেরকে বন্দী করে রেখেছিলেন উৎপাত থেকে বন্ধ করার জন্য। আর বাংলাদেশের ইয়াজুজ মাজুজ তো আমি মনে করি ভারত প্রতিনিয়ত আমাদের দেশে হানা দিচ্ছে, ঠিক না বলেন? তো আমি গভর্নমেন্টকে বলবো, অনেক বড় বাজেট করেন, চায়নাকে বলে অথবা বিশ্বের প্রয়োজনে আমাদের থেকে আরো টাকা নিয়ে প্রয়োজনে আমরা পুরো 1 বছর দিনের বেলায় রোজা রাখবো, খাওয়ার টাকা দিয়ে দেব। আমাদের এই কমপক্ষে ভারতের সাথে আমাদের যে বিশাল অল বানাই দেন সীমান্তে, এই 100 হাত উঁচা করে অল বানাই দেন, ভারত ছাড়া বাংলাদেশ চলবে ইনশাআল্লাহ বলি। যারা ভারতের দালাল তারাই কেবল বলতে পারে ভারত ছাড়া বাংলাদেশ চলবে না। অতএব এই দুর্বল মানুষ দিয়ে এই দেশ রক্ষা হবে না। প্রয়োজনে ভারতকে বাদ দেন, অন্য রাষ্ট্রের সাথে আমরা সখ্যতা গড়ে তুলবো। সবচেয়ে বেশি সখ্যতা হবে আমাদের আল্লাহর সাথে। লাফাতাহানা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। অতএব আল্লাহ বলছেন যে জমিনের বুকে ইসলামী কোরআনের আইন প্রতিষ্ঠিত হলে আমি জমিন এবং আসমানের বরকতের সব দরজা খুলে দেব। ইয়াজুজ মাজুজ নিয়ে আপনাদের চিন্তা, ইয়াজুজ মাজুজ হবে দাজ্জালের সহকারী। কথা বুঝে আসছে কিনা? আর মুসলমানরা হবে ইমাম মাহদী আলাইহিস সালামের সহকারী। আল্লাহ কবুল করুন আমাদেরকে। ভাই, যেহেতু গাজওয়াই হিন্দের কথা বলেছেন, আসলে এটা কি? এটা হলে আমাদের করণীয় কি? কাউকে কি যুদ্ধের ময়দানে জবাই করে হত্যা করা যাবে কি? কি কয় না না কয়, খেলাই তো হবে ওখানে, হত্যা ছাড়া কথাই তো নেই। যুদ্ধের ময়দানে কি খেজুর বিক্রি করে নাকি? যুদ্ধের ময়দানে আতর দেয় নাকি? যুদ্ধের ময়দানে কোলাকুলি করে নাকি? যুদ্ধের ময়দানে ফাইয়াকতুলুনা ওয়া ইউকতাল, মারে এবং মারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন যে যখন তিনি এই হাদিস বর্ণনা করছেন তখন একটু থেমে গেলেন। এর অর্থ হলো সাহাবীগণ বললেন নবী থামলেন কেন? বললেন যুদ্ধটা একটু দীর্ঘমেয়াদী হবে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদলেন। বললেন নবী কাঁদলেন কেন? বলল যে যুদ্ধ খুব রক্তক্ষয়ী হবে, তার কারণ আমাকে দেখানো হয়েছে, আল্লাহ তাআলা দেখিয়েছেন আমাকে যে মানুষের রক্তের উপর দিয়ে লাশ ভেসে যাচ্ছে। বলল নবী হাসলেন কেন? নবী শেষবারে মুস্কিয়ে হাসি দিলেন, চমৎকার। সাহাবীগণ বলেন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত মোবারক দেখতে পাচ্ছিলাম যা নূরের আলোয় ঝলমল করতেছিল। নবীকে জিজ্ঞেস করা নবী হাসলেন কেন? বলল যে যুদ্ধ যত বড় ভয়াবহ হোক, রক্তক্ষয়ী হোক, জীবননাশী হোক, দীর্ঘমেয়াদী হোক, আল্লাহ আমাকে দেখিয়েছেন চূড়ান্ত পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের হাতে কালেমার পতাকা উড্ডীন করে বিজয় মিছিল করাচ্ছে। অতএব এই যুদ্ধে বিজয় হবে কারা? মুসলমানরা। অতএব গাজওয়ায়ে হিন্দ মানে আমাদের জন্য বদর। কথা বুঝে আসছে কিনা? যুদ্ধটা কিভাবে শুরু হবে? খরাবুল হিন্দা মিনাস সিন, চীন থেকে প্রথম আক্রমণ শুরু হবে। চীন তাদের স্বার্থ রক্ষা করার জন্য ভারতের উপর আক্রমণ করবে এবং এই ভারত ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। ফাইয়াতি মুলুকাল হিন্দা মুগাল্লালিন, এক পর্যায়ে চীন ভারতকে পরাজিত করে খণ্ড বিখণ্ড করবে, কিন্তু চীন এটা দখল করবে না, এটা দখল নেবে মুসলমানরা। তার কারণ ওখানে থাকবে মুসলমানরা এবং ওই মুসলমানরাই পরবর্তীতে ভারত শাসন করবে, যেমন এর আগেও 700 বছর শাসন করেছিল। এবং ভারত ভেঙে টুকরা টুকরা হবে, ভারত এক থাকবে না। কারণ মোগাল্লালিন, মুলুক বলা হয়েছে বহু বচন, মানে প্রত্যেক শাসক। আর মোগাল্লালিন যদি এক বচন হতো যে একজনই সরকার প্রধান, ফাইয়াতি মালিকাল হিন্দা মোগাল্লালান হতো। যেহেতু মোগাল্লালিন বলেছে, মালিকের জায়গায় মুলুক বসিয়েছেন নবীজি, তাহলে বোঝা যাচ্ছে ভারত অনেকগুলো প্রজাতন্ত্র হবে এবং আলাদা আলাদা রাষ্ট্র তৈরি হবে। প্রত্যেক সরকারকে পরাজিত, প্রধানকে পরাজিত করে মুসলমানরা চোখ বেঁধে, হাত পিছনে বেঁধে, কোমরের মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে ইসলামী নেতার কাছে নিয়ে আসবে। এটাকে আরবিতে বলে মোগাল্লাল। বোঝা যায় নাই? ঘুমাচ্ছেন কে? দেখি তো ঘুমান কে? কেউ নাই, আলহামদুলিল্লাহ। আমার প্রশ্নটি হলো, অনেক সময় ব্যস্ততার কারণে জামাত থেকে 1-2 রাকাত নামাজ ছুটে যায়, সেই ক্ষেত্রে সূরা ফাতিহার সাথে সূরা মেলানোর বিষয় কি? এর আগে এটা জবাব দেওয়া হয়ে গেছে। আমাদের অনেক কওমি বন্ধু যারা মওদুদিবাদ বলে আমাদের ছোট করে এবং এ বিষয়ে প্রশ্ন করলে আমরা কিভাবে উত্তর দেব, যেমন মিয়ারে হক, সাহাবীদের বিষয় ইত্যাদি বিষয়। কওমি ভাইদেরকে আমরা কখনোই তর্কে জড়াবো না।
কারণ আমি আমার এই ভাইকে ধন্যবাদ জানাই, তিনি ভাই বলে সম্বোধন করেছেন। আমরা তাদেরকে ভাই জানি এবং আমরা তাদেরকে প্রচন্ড মহব্বত করি, কারণ তাদের ভিতরে আল্লাহ ইলম দিয়েছেন, ঈমান দিয়েছেন। কিন্তু মওদুদিবাদ বলে তারা যেটা বলে, এটা ওনাদের কথা না, এটা হচ্ছে ওনাদের পূর্বপুরুষদের কথা। আর পূর্বপুরুষরা শিখিয়েছে ব্রিটিশদের মাধ্যমে। কথা বুঝে আসছে কিনা? তার কারণ হচ্ছে এই যে ব্রিটিশরা চাচ্ছিল না এতদা অঞ্চলে মুসলমানদের মধ্যে কোনো ঐক্য থাকুক। এই অনৈক্য সৃষ্টি করার জন্য, একই কোরআনকে দুই ভাবে উপস্থাপন করানোর জন্য তাদের যে অপচেষ্টা ছিল, এটা একটা ইতিহাস। আমি তো এত স্বল্প সময় বলতে পারলাম না। অতএব বোঝা যাচ্ছে উনি কিন্তু মওদুদিবাদ কি উনি জানেও না, মওদুদি কোথার লোক তাও জানে না। আপনার ওই কওমি ভাইকে আপনি জিজ্ঞেস করেন মওদুদি জন্ম হয়েছে কবে, মারা গেছে কবে, তাও জানে না। অতএব বোঝা যাচ্ছে এই যে এটা একটা প্রোপাগান্ডা। অতএব যেহেতু আমাদের ওই ভাইরা না বুঝে বলতেছেন, এই কারণে তাদের সাথে রাগ করা যাবে না। এবং এই যে আপনি তাকে বই পড়তে দেন। আমি আমার জীবনে অনেক ছাত্র ভাই যারা কওমি আলেম, এখন অনেক বড়, তাদেরকে টার্গেট করে ছাত্র জীবনে কাজ করেছি এবং তারা এখন জামাতের অনেক বড় দায়িত্বশীল। কেউ থানা আমির, কেউ জেলা নায়েবে আমির, এবং একজন তো আছেন জেলা আমির, কওমি আলেম। কিন্তু আমি দেখেছি যে তাদের সাথে আমি যেটা করতাম তা হচ্ছে মওদুদি রহমতুল্লাহ লেখা বইগুলো তাদেরকে পড়াইতাম, কিন্তু কোনো জায়গায় মওদুদি রহমতুল্লাহর নাম আমি দেই নাই, অর্থাৎ আমাদের নাম কাইটে দিছি, কাইটে এমন ভাবে কষ্টিপ লাগাইয়া মাইরে দিছি যাতে করে মওদুদি নাম না দেখে। বইটি পড়ার পরে ভাইজান আরো একটা বই দিন, বইটা খুব সুন্দর, তো ভাই আর একটা বই দিন। তারপর আস্তে আস্তে বললাম যে ভাই এই হলো অবস্থা, এই বইগুলো সব মওদুদির। কতক্ষণে তো আমি ভাই সাথী হয়েই গেছি। কথা বুঝে আসছে? সুতরাং বাচ্চাদেরকে আপনি যখন ট্যাবলেট খাওয়ায়, তখন দেখবেন আপনার তিতা ট্যাবলেট খাইতে চায় না, কোম্পানি উপর একটু মিষ্টি লাগাই দিয়েছে যাতে করে মিষ্টিতে খায়, কিন্তু ভিতরে যাইয়া ঠিকই তিতা পর্যন্ত যাইছে, যে ট্যাবলেট অলরেডি পাকস্থলিতে পৌঁছে গেছে, জ্বর ঠিক হয়ে গেছে। নাপা ট্যাবলেটটা কি সিরাপটা আপনার মনে করেন মিষ্টি না তিতা মনে হয়? প্রচন্ড তিতা, কিন্তু কোম্পানি রুগী ভালো করার জন্য উপরে কি মিশাই দিয়েছে? চিনি মিশিয়ে দিয়েছে। এভাবে আপনার আচার আচরণ ব্যবহার, তবে তাদের সাথে তর্কে যাবেন না। আমি তো তিন চিল্লার সাথী, এই জন্য আমি বুঝি যে সহনশীলতার সাথে যদি দাওয়াতি কাজ করা যায়, সেটাই অন্যান্য ভাইদের সাথে যেভাবে দাওয়াত দিবেন ওনাদের ক্ষেত্রে আরেকটু নরম হয়ে যাবেন, তাহলে দেখবেন আস্তে আস্তে মিয়ারে হক মানে হকের মাপকাঠি। হকের মাপকাঠি বলতে তারা আসহাবে আজমাইনদেরকে বলেন। আর মওদুদি রহমতুল্লাহর কথা হচ্ছে মিয়ারে হক হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সাহাবীগণ হচ্ছেন ওই মিয়ারে হকে উত্তীর্ণ। আপনি দেখেন, আমি যদি এখানে অনেকগুলো কাগজ কাটতে চাই আর এই সাইজ করে যদি কাটতে চাই, তাহলে সাইজ হবে, আমি কাগজ থেকে কাগজের সাইজ নেব নাকি কলমের সাইজে কাগজ কাটবো? কলমের সাইজে কাগজ কাটবো। আপনি দেখেন এখানে আমি কিভাবে উদাহরণটা দেব, আমার ভাইদেরকে দেখেন, একটা পেজ দেন। মিয়ারে হকটা কি অনেক আমাদের ভাইরাও জানেন না। এই দেখেন, আমাকে বলা হলো এই কাগজটাকে 5টা টুকরা করতে সমান মাপে মাপ দেওয়া হয়েছে, যেটা সেটা হলো কি কলমের সাইজ। এইটাকে আরবিতে বলে মাইয়ারে হক। এটার নাম কি বলেন? মাইয়ারে হক। মানে এইটা হলো এক। এখন আমি প্রথমে এই কাগজটারে কাটলাম এখান দিয়ে, বাস এটা আমি কাটলাম কলমের সাইজ। এখন আমি যদি ঠিক কলমের সাইজ ঠিক রাখতে চাই, তাহলে আমি কলম দিয়ে এই কাগজটা মাপবো নাকি কাগজ দিয়ে এই স্কেলটা মাপবো? ওই কলমটাকে কাগজ দিয়ে মাপবো নাকি দ্বিতীয়টা কাটতে গিয়ে কলম কি ব্যবহার করবো? আপনারা বলেন, যদি আমি ঠিক কলমের সাইজ ঠিক রাখতে চাই, তাহলে এই কাগজটা দিয়ে এই কাগজ কাটলে সাইজ ঠিক হবে নাকি দ্বিতীয়টাকেও কলম দিয়ে কাটলেই সাইজ ঠিক হবে? বাস এইটা যদি হয়, তাহলে মওদুদি রহমতুল্লাহর কথা হচ্ছে, চিন্তাটা হচ্ছে, এবং আতিউল্লাহ আতিউর রাসূলুল্লাহ উলিল আমরি মিনকুম অনেকগুলো আয়াত এনে তিনি বোঝাতে চেয়েছেন যে আমরা প্রত্যেক ক্ষেত্রে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবী হচ্ছেন তোমাদের উসওয়ায়ে হাসানা, এবং এক এক সাহাবীর এক এক চরিত্র বৈশিষ্ট্য, এটা তো আমরা জানি, তাই না? তো দেখা যায় যে তারা হলেন এই যে সত্যের মাপকাঠি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তারা হচ্ছেন সত্যের মাপকাঠিতে উন্নীত। কিন্তু আমাদের ওই ভাইরা বলতে চাচ্ছেন যে সাহাবীগণ মিয়ারে হক, সাহাবীগণ কি মিয়ারে হক। কিন্তু আপনি যদি মিয়ারে হক তাদের বানাইতে যান, তাহলে এক একজন এক এক স্টাইলে হয়ে যাবে।
তাহলে এই ক্ষেত্রে হক যদি ঠিক রাখতে চান, তাহলে আপনি মিয়ারে হক কয়টা রাখবেন? বহুত না একটাই? একটাই। আর আল্লাহ কয়টা রাখতে বলছেন? একটাই রাখতে বলেছেন। এই মত পার্থক্যটাকে আমরা মত দৈন্যতায় নিয়ে যাব না এবং মত দৈত্যে নিয়ে যাব না, ঝগড়ার পর্যায়ে পৌঁছাবেন না, ঠিক আছে কিনা? উনি যদি মনে করেন যে মিয়ারে হক সাহাবী, ঠিক আছে ভাই, কিন্তু ইসলামী আন্দোলন করা ফরজ, এটা তো ঠিক আছে, একামতে দিনের কাজ করেন, আপনি মিয়ারে হক হিসাবে সব সাহাবীকে নিয়ে নেন। কোন সাহাবী ধনী ছিলেন, কোন সাহাবী গরিব ছিলেন, তাদের পক্ষেও হাদিস আছে, গরিবের পক্ষেও হাদিস আছে। এখন কি করবেন আপনি? অতএব মিয়ারে হক সবাই হয় না, মিয়ারে হক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই। বিয়ের বয়স হয়েছে কিন্তু বাসা থেকে বিয়ে দিতে চায় না, অন্যদিকে বিয়ে করতে চাইলে বলে মেয়েকে খাওয়া বাকি। এখন এই যে ঝামেলা, আপনি দেখেন, আপনি বাসা তো দূরের কথা, আপনার দায়িত্বশীল কি বলে সেইটা দেখেন আগে, কারণ দায়িত্বশীলের অনুমতি ছাড়া তো বিয়ে করা এলাও হবে না, তাই না? তো সেক্ষেত্রে আপনিও ছোট্ট একটা কর্মসংস্থান চিন্তা করেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন যে কি যেন আয়াতটা, যে যারা বিবাহে অসমর্থ তারা যেন নিজেকে পুত পবিত্র রেখে ধৈর্য ধারণ করে যতক্ষণ না তাদেরকে আল্লাহ আপন করুণায় সচ্ছলতা দান না করেন। অতএব একটু ধৈর্য ধারণও করতে হবে, সিয়াম পালন করেন। আবার আল্লাহ নবী অন্য একটা হাদিসে চমৎকার বলেছেন, আল্লাহ তাআলা 3 শ্রেণীর মানুষের রিজিক সরাসরি আল্লাহ ব্যবস্থা করেন। তার মধ্যে ওই যুবক, যেই যুবক তার সতীত্বকে হেফাজত করার জন্য বিয়ে করেছে। কি এটা খুব ভালো কাজ না? যে অতএব আপনার সতীত্বের হেফাজতের জন্য আপনি যদি বিয়ে করতে চান, বিয়ে করেন। তবে বিয়ে করে কি করবেন সেটা আগেই প্ল্যান করেন, এবং যেই কাজটি বিয়ে করার পরে করতে চাচ্ছেন ওইটা বিয়ের 2 মাস আগে শুরু করে দেন। অ্যাটলিস্ট আপনি বিয়ে করার পরে চাকরি চিন্তা করেছেন, আপনি চাকরিটা করে তারপরে বিয়েটা করেন। একটা ব্যবসা বিয়ে করার পরে চিন্তা করেছেন, আগেই ব্যবসাটা শুরু করেন, তারপরে বিয়েটা করেন। দেখবেন এটার মধ্যে আরো বরকত হবে। এবং বিয়ে করার পর কেউ গরিব হয় না, বিয়ে করার পর আল্লাহ তাকে ধনী করে দেন। ফায়ুগনিহুমুল্লাহু মিন ফাদলিহি। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন যে আমি আল্লাহ নিজের কুদরতে তাদেরকে ধনী করে দেব যারা সতীত্বের হেফাজতের জন্য বিয়ে করে। আলহামদুলিল্লাহ। আমি মনে করি ছাত্র শিবিরের দায়িত্বশীল ভাইয়ের এ ব্যাপারে যত্নশীল এবং মনোযোগী হওয়া খুব জরুরি। এখন আপনাদের কষ্টের কথা কার কাছে বলবেন? দায়িত্বশীল নিজেও তো বিয়ে করেনি। অতএব বিয়ে যখন করবেন তখন সবাই মিলেমিশে একসাথে যেন ভালোভাবে করা যায়। আর সুযোগ থাকলে আমাকে দাওয়াতও দিয়ে দিন। মাযহাব কাদের মানতে হবে? আসলে মাযহাব কি জিনিস? মাযহাব হচ্ছে মানতে হবে সবাইই। মাযহাব শব্দের অর্থ কি আগে জানা দরকার। মাযহাব শব্দের অর্থ হলো যাহাবা শব্দ থেকে মাযহাব শব্দের উৎপত্তি। মাযহাব হলো ইসমে মফউলের জরফে মাকানের সিগা, অর্থাৎ আপনি যেই জায়গাটায় যাবেন সেইটা হলো মাযহাব। যেমন আমার মাযহাব এখন আমার বাসা, এখন আমার মাযহাব হইলো আপনাদের অফিস, ঠিক আছে কিনা? বাসা থেকে রওনা করে এখানে আসছি, এটার বলে মাযহাব। যদি আমাকে আইনা তাযহাব, আমি বলবো মাযহাবু মাযহাবি কোথায়? ইলা ছাত্র শিবির অফিস। যে আমি ছাত্র শিবির অফিসে মাযহাব হয়ে গেছে, মানে যাওয়ার জায়গাটা কি? মাযহাব। ডেস্টিনেশন কি? ইংলিশে কি, আরবিতে কি বলে? ডেস্টিনেশন। ইংলিশে বলে ডেস্টিনেশন, আর আরবিতে বলে কি? মাযহাব। অতএব যারা কোনো বিষয় কোরআনকে মানে, কোরআন তার মাযহাব। হাদিসকে ফলো করে, হাদিস কোরআন তার মাযহাব। হানাফি থিওরিকে ফলো করে, হানাফিটা তার মাযহাব। শাফিকে ফলো করে, শাফিটা তার মাযহাব। শাফি এবং হানাফি রাহিমাহুমুল্লাহ তারা আবার কোরআন হাদিসকে ফলো করতেন, তাদের মাযহাব কি ছিল? কোরআন হাদিস। অতএব আমাদের মাযহাব হচ্ছে ইসলাম, মাযহাব হচ্ছে কোরআন সুন্নাহ। অতএব কোরআন সুন্নাহর সাথে মিলিয়ে যেই কথাগুলো আমরা পাবো সেগুলো মেনে নেব, দ্যাটস মাযহাব। মাযহাবকে আপনি এত বড় আলাদা কোনো জিনিস চিন্তা করার কোনো সুযোগ। স্কুলের বাংলা বইগুলোতে যেসব হিন্দু অথবা অন্য ধর্মের গল্প কবিতা পড়ানো হয়, এটা কি ঠিক শরীয়ত? হ্যাঁ, ঠিক আছে। তো আপনি ওখান থেকে কিছু শব্দ শিখবেন, ভাষা শিখবেন, প্রবন্ধ শিখবেন, সমস্যা কোথায়? এইগুলোকে আপনি ইসলামাইজড করে ফেলবেন। অর্থাৎ আপনার ভিতর যদি কোরআন থাকে, আপনি গীতা পড়তে গেলেও তো কোরআন দিয়ে গীতাকে কোরআন বানাই ফেলতে পারেন। এত সংকীর্ণ মনে হলে তো চলবে না, ঠিক আছে কিনা? হিন্দুদের পড়া পড়বেন, অনেক বড় বড় সাহিত্যিক আছে, তাদের গবেষক আছে। আমি তো ব্যক্তিগতভাবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবি ঠাকুরের বই সব পড়ে ফেলেছি, রবির কবিতা সব আমি পড়েছি। তাই বলে কি আমি হিন্দু হয়ে গেছি?
না, আমি রবীন্দ্রনাথ কবি নজরুলের সমস্ত রচনা সমগ্রান করেছি, ফরুক আহমেদের রচনা সমগ্র, হুমায়ুন আহমেদের লেখা সব বই, আমি তসলিমা নাসরিনেরও 2-3টা বই ছাত্র জীবনে পড়ে ফেলেছি। কই তাতে কি আমি কাফের হয়ে গেছি? না, তার সে কি বলতে চায় এটা আমার দেখা দরকার। এর অর্থ আমি যেন এথিস্ট হয়ে না যাই। তবে আমি মনে করি যে আগে প্রথমে আপনি কোরআনটা পড়ে নেবেন, হাদিস পড়ে নেবেন, ইসলামী সাহিত্যগুলো পড়ে নেবেন, এরপরে ওইগুলো পড়বেন। আগে ওইগুলো পড়লে আপনি ইসলাম বুঝতে পারবেন না বিধায়। তবে ক্লাসের পড়ার আলোকে যেহেতু প্রশ্ন আসছে, যেহেতু আপনার কোশ্চেন আসবে, এগুলো আসবে না, বইতে পড়া আসবে না, সুতরাং আপনি যদি এটা না পড়েন তাহলে তো ক্লাসে লাড্ডু পাবেন। আর লাড্ডু পেলে ছাত্র শিবিরের সাথী থাকাও মুশকিল হবে, সদস্য দূরের কথা। কারণ ছাত্র শিবির শুধুমাত্র কয়েক ওয়াক্ত নামাজ পড়লেন আর কতগুলো সময় দিলেন এটা না, মেধায় আপনি কতটুকু এগিয়ে আছেন এটাও ছাত্র শিবির। পার্সোনাল কেরিয়ারকে ছাত্র শিবির দারুণ ভ্যালু দেয় এবং কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য কাজ করে, যত্ন নার্সিং করে যেহেতু। অতএব আপনি এগুলো পড়বেন, পড়ার পরে দেখবেন অনেকগুলো শব্দ, তথ্য এগুলো পাবেন, এগুলো আপনি ইসলামের আলোকে কাজে লাগিয়ে দেবেন। কথা বুঝে আসছে কিনা? জি আলহামদুলিল্লাহ। এরপরে অ্যানিমেশন বানানো কি বৈধ? ছবি আকার অ্যানিমেশন না, অর্থাৎ 3D, রাইট? অ্যানিমেশন, ইসলামী 3D অ্যানিমেশন, কার্টুন ইত্যাদি বৈধ কিনা এ বিষয়ে জানতে চাই। অ্যানিমেশনে আপনি কিন্তু বুঝে ফেলেছেন, আপনি বানাতে চাচ্ছেন অ্যানিমেশনে। আমার কোরআন শিক্ষাটা তো আমি অ্যানিমেশনেই দিয়ে থাকি। অ্যানিমেশন বর্তমান সময়ে আপনার এই যে 3D দিয়ে যেটা করা হয়, এটা খুবই সুন্দর একটি কাজ। আমরা এই জন্যই একটু আগের কোশ্চেনের সাথে এটা কিন্তু মিলানো। অ্যানিমেশন আবিষ্কার করছে খ্রিস্টিয়ানরা, এটা আপনি ইহুদিরা আবিষ্কার করেছে, আপনি এটা ইসলামের কাজে লাগাইছেন। আয়াত আসবে, অনুবাদ আসবে, আস্তে আস্তে আসবে, এটা কালারফুল হবে, তারপরে অ্যারো চিহ্ন দিয়ে শব্দের সাথে অর্থ মিলাইবেন, অর্থের সাথে শব্দ মিলাবেন, এই তো অ্যানিমেশন, অ্যানিমেটেড আপনি করে ফেলবেন। অতএব বোঝা যায় ওদের কাজগুলোকে আমরা ইসলামিক প্রযুক্তির মাধ্যমে অ্যাপস তৈরি করেছেন। আপনারা দেখেন, যখন আমাদের দেশে স্বৈর শাসক যখন ছিল, মিটিং করতে পারতেন, এরকম মিটিং এর সুযোগ ছিল না, এমনকি বৈঠক করা যেত না। তখন আপনারা বৈঠক করতেন জুমে। জুম আবিষ্কার করছে কে? কোনো মাওলা নাই না। তাহলে জুম আপনি ব্যবহার করেছেন ইসলামিক কাজে, এটা কি বৈধ না অবৈধ? অবশ্যই বৈধ। আপনি হোয়াটসঅ্যাপে সংযোগ স্থাপন করছেন আপনার দায়িত্বশীলের সাথে, পরস্পরে কথা বলছেন, মেসেজ দিচ্ছেন, এগুলো কি বৈধ না অবৈধ? অবশ্যই বৈধ। অতএব আপনার 3D বৈধ যদি আপনি বৈধভাবে ব্যবহার করেন। দাব্বাতুল আর্থ সম্পর্কে কিছু বলেন। দাব্বাতুল আর্থ মানে হচ্ছে, এটা আমি আপনাদেরকে একটা অধ্যায় বলে দেই। নাসাই শরীফ, সুনান আর নাসাই, কথাটা বুঝে আসছে কিনা? সুনান আর নাসাই, অর্থাৎ নাসাই শরীফ আমরা বলি। এইটার মধ্যে একটা অধ্যায় আছে কিতাবুল ফিতান, লিখে নেন, কিতাবুল ফিতান। বুখারী শরীফেও কিতাবুল ফিতান আছে, মুসলিম শরীফে কিতাবুল ফিতান। সিয়াসিত্তা হাদিসের, বিশেষ করে নাসাই শরীফে আমি হাদিসগুলো বেশি পেয়েছি। আমি আর না বলে আপনাদেরকে পড়ার মধ্যে দিয়ে দিলাম কিতাবুল ফিতান। এইটা আপনি যত পড়বেন তত এই বিষয়ে হাদিসগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এমন এক জায়গায় গেলাম যেখানে অজু করার ব্যবস্থা নাই, আবার তায়াম্মুম ব্যবস্থাও নেই, নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, তখন কি করব? খুব সুন্দর একটা কোশ্চেন। আর যেখানে অজুর ব্যবস্থা নাই এবং তায়াম্মুমের ব্যবস্থা নাই, ওখানে তো আপনার যাওয়াই উচিত হয়নি। তার কারণ সেখানে জমিন আছে কিনা। যদি সাগরে যেয়ে থাকেন তাহলে পানি আছে, জাহাজের মধ্যেও পানি থাকে। আচ্ছা, আর আপনি গাড়িতে গিয়ে থাকলে নিচে কি আছে? বালু আছে, মাটি আছে। আর যদি এমন হয় যে আপনি ফ্লাই করছেন, এজন্য খুব ভালো হয়েছে কোশ্চেনটা করে। তো যেমন সফর হলে ছোট্ট এক টুকরো মাটি ব্যাগের ভিতর নিয়ে নিবেন, এক। অথবা আপনি যদি দেখেন যে মাটিও নাই পানিও নাই, তাহলে আপনি যে অল আছে, অলের সাথে আপনি তায়াম্মুম করতে পারবেন। আর যদি দেখেন যে এটা অলের মধ্যে কোনো ধুলাবালি নাই, স্টিলের অল, তার উপরেও আপনি মাসেও করলে, তার কারণ এমন কোনো অল নাই যাতে কম বেশি ধুলাবালি নেই। কথা বুঝতে পেরেছেন কিনা? আর তায়াম্মুমের প্রথম ফরজে নিয়ত করা, অর্থাৎ আপনি তায়াম্মুম করছেন, এতেই তায়াম্মুম হয়ে গেছে অলরেডি। কথা বুঝছেন কিনা? এরপর মুখমণ্ডল মাসেও করবেন আর হাত কুড়াই পর্যন্ত মাসেও করবেন। জি আলহামদুলিল্লাহ। জাকাতের অর্থ
আদায় করে ব্যাংকে রাখা যাবে কিনা। জাকাতের অর্থ আদায় করে একান্ত প্রয়োজনে ব্যাংকে রাখা যাবে, যে আমি খরচ করব, তবে সে টাকা যেন 1 বছরের বেশি ওই জায়গায় না থাকে, এর মধ্যেই খরচ করে ফেলতে হবে। আহলে হাদিস কি? সালাফিরাই কি আহলে হাদিস? তাদের বিশ্বাসটা আসলে কি, এবং তাদের পথ যদি ঠিক হয় তাহলে তাদের ভিতরে এত মতভেদ কেন? তাহলে তারা কি দুমুখী সাপ? ওদের সাথে আমাদের সম্পর্ক কেমন হবে? শুনেন, আহলে হাদিস বলতে আমরা সবাই কিন্তু আহলে হাদিস। আমরা কি হাদিস পারি না? আহলে হাদিস মানে হাদিসের জনগোষ্ঠী। আহলে হাদিস নাম দিয়ে এটা নতুন আরেকটি ফিতনা তৈরি করা হয়েছে, নতুন আরেক নামে আবির্ভূত আরেকটা মানে দল এবং গোষ্ঠীকে তৈরি করা হয়েছে। আহলে হাদিস বলতে কোন নবী আহলে হাদিস ছিলেন না, সাহাবীগণ আহলে হাদিস ছিলেন না, সবাই ছিলেন কোরআন ইসলামের অনুসারী। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের পরিচয়, আমরা একামতে দিনের একটি কাজ করি জামাতবদ্ধ ভাবে, এটার নাম জামাতে ইসলামী, জামাতে মওদুদি বলেন, কিংবা জামাতে শিবির না, বরং আমাদের কোনো আলাদা কোন নাম, জামাতে ইসলামী, ইসলামী জামাত। সুবহানাল্লাহ বলেন, নামটা কত সুন্দর। আপনারা ছাত্র শিবির করেন, এর মানে হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে একামতে দিনের কাজ করা। সেই ক্ষেত্রে এই আহলে হাদিস নতুন একটি ফিরকা এসে তারা বলতে চাচ্ছেন তারাই হক এবং তারাই মূল কাজটা করছেন দিনের। আসলে তাদের এই দাবিটা জোরালো নয় এবং তাদের দাবিটাও বৈধ নয়। তার কারণ হচ্ছে সমস্ত উম্মাই তো আহলে হাদিস এবং আহলে ইসলাম, আহলে হক আমরা। অতএব তারা এসে সবচেয়ে বড় ক্ষতি করছে ইসলামী আন্দোলনে। আমার কথা বুঝে আসছে কিনা? আপনি দেখেন, ফিলিস্তিনি এই ভাই বোনদের পক্ষে তারা একটা কথা বলার সাহস পেল না। তবে আমার কাছে ভালো লেগেছে, প্রচলিত আহলে হাদিসের বাইরে এসে কিছু ভাই ফিলিস্তিন গাজা মার্চ যেটা হয়েছে, মার্চ ফর গাজা, এখানে কিছু আহলে হাদিসের কতিপয় ভাইরা এসছেন। তো আমার এখানে কোশ্চেন হচ্ছে, আহলে হাদিসের যতটুকু আমি দেখেছি তা হচ্ছে তারা মাযহাব মানে না, না মানায় এটা আমি কোনো দ্বিমত করব না। দ্বিতীয় হচ্ছে তারা তাদেরকে মনে করে আমরাই সঠিক, বাকিগুলো সব ভুল। এটাই হচ্ছে সবচেয়ে বড় ভুল। এটাই কি সবচেয়ে বড় ভুল? বরং অন্যকে স্বীকৃতি দিতে হবে, অন্যের ভিতরে কোনো দোষ থাকলে সেইটুকু সমালোচনা করতে হবে। আশা করি আমাদের এই মানসিকতাটুকু আছে ইনশাআল্লাহ। আর যদি আমার প্রকৃত ভুল হয়ে থাকে, কেউ ধরিয়ে দিলে আমরা তা মেনেও নেব। আমাদেরকে কিন্তু এই প্রশিক্ষণ দেয়া হয়, ঠিক না? হ্যাঁ, একগুঁয়েমি বাদ দিতে হবে। তো সেই জায়গা থেকে আহলে হাদিসরা অবশ্যই ভাই পরের অংশেই বলে দিয়েছেন যে তারাই যদি ঠিক হয় তাহলে তারা অনেক পথ কেন, এর দ্বারা বোঝা যায় আসলে তারা ঠিক নয়। আর আমরা তাদের সাথে শত্রুতা করি না, কারণ আহলে হাদিসের ভাইদের মধ্যেও আমাদের অনেক ভাই লুকিয়ে আছেন, যাদেরকে দাওয়াত দিলে তাদের হাদিসের পাশাপাশি যখন হাদিস পড়বেন যে যে ব্যক্তি মারা গেল কিন্তু না সে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে যুদ্ধ করেছে, সংগ্রাম করেছে, আর না সংগ্রাম করার মানসিকতা ছিল, সে মুনাফিক অবস্থায় মারা যাবে। তাহলে বোঝা যায় এক পর্যায়ে সে কিন্তু এই হাদিস পড়তে গেলেও জামাত ইসলামী বা ছাত্র শিবিরে যোগ দিতে বাধ্য হবে, ঠিক এটা? এই অতএব আমার মনে হয় তাদেরকে একটু সুযোগ দিয়ে আমাদের দাওয়াতি কাজ তাদের ভিতরে দিয়ে দেওয়া উচিত। জি আলহামদুলিল্লাহ, আমার মনে হয় আর কোনো সময় এবং প্রশ্ন দুইটাই শেষ হয়ে গেছে। আমি আপনাদেরকে শুধু এতটুকু বলবো, বায়াত, আপনারা তো বায়াত একটা নিয়েছেন নাকি? যেহেতু সবাই সাথী, আপনাদের বায়াত হয়েছে না? চূড়ান্ত বায়াত বাকি আছে কোনটা? সদস্য। আমি আমার ছাত্র জীবনের সংগঠনের অভিজ্ঞতা থেকে বলি, কর্মীদেরকে শয়তানে যত ধরে তার 3 গুণ বেশি শয়তানে ধরে সাথীকে। তার কারণ সদস্য এবং কর্মীর মাঝখানের পয়েন্টটার নাম কি? সাথী। আর দরকার নাই, অনেক হয়েছে, এত সময় দিয়ে পারে নাকি? সদস্য আর কি দরকার আছে? পার্সোনাল জীবন পড়ে আছে, বাঁচবি কয়দিন? সংগঠন করে দিছে কি খামা এই, এরপরে যা বলে তাকে মানা যায় নাকি? এত দায়িত্ব পালন করা যায় নাকি? শয়তান এই মুহূর্তে
কর্মী যখন থাকে তখন একটা টার্গেট থাকে সাথী হওয়ার জন্য। সাথী যখন হয়ে যায়, মনে করে উনি কামেলে মোকাম্মেল হয়ে গেছে, পীরে সোবাহানি, মাহবুবে রব্বানি, হাদিয়ে দরন, মোজাদ্দেদে জমান হয়ে গেছে। শয়তান এই সময় কঠিন একটা ধোঁকা দেয়। আর যৌবনের একটা ভালো জায়গা সাথী অবস্থায় থাকে, যার কারণে পাশাপাশি কিছু এইরকম উল্টাপাল্টা চিন্তাও মাথার ভিতরে আসা শুরু করে। তাহলে আপনার কেরিয়ারকে কর্মী এবং সাথী হয়েছেন যেই কষ্ট করে ইসলামী আন্দোলনে, এইটাকে পূর্ণ করার জন্য হলেও আপনার সদস্য হওয়া ফরজ। তার কারণ আপনি যেটা করেছেন সেটা কিন্তু পরিপক্ক না। আমি ফরজ বলছি, শরীর ফরজ না, আমি বলছি সাংগঠনিক দৃষ্টিকোণ থেকে ফরজ। আবার উল্টাপাল্টা বুঝেন না। তো যাই হোক, তো সেই জায়গাটা থেকে, এবং আপনি যদি সামনে নিজেকে বিল্ড আপ করতে চান, তাহলে সামনের এই কষ্টের সিঁড়িটি পার হয়ে ছাদের উপরে উঠে দাঁড়ায় তাকবীর স্লোগান দিয়ে ইসলামের পতাকা উড্ডীনের নেতৃত্ব দিতে হবে। অতএব অনেক ভাইয়েরাই সাথী থেকে ঝরে পড়ে, সদস্যদের, কর্মীরা ঝরে না, ঝরে সাথীরা। সাথীদের প্রতি দায়িত্বশীলরা খুব চিন্তিত থাকেন, সদস্যদের প্রতিও না, কর্মীদের প্রতিও না। আপনারা খেয়াল করেছেন কিনা? কর্মী নিয়ে দায়িত্বশীলের টেনশন নাই, সদস্য নিয়েও টেনশন নাই। টেনশন হয়েছে কারে নিয়ে জানেন? সাথীদের। অর্থাৎ আপনারা টেনশন গ্রুপের সদস্য হবেন, মানে মেম্বার হবেন, নাকি আপনারা আজকেই শপথ নেন যে আমি পূর্ণতায় পৌঁছতে চাই? পূর্ণতায় পৌঁছানো মানে সদস্য হয়ে যাওয়া। সদস্য শিবিরের সর্বোচ্চ পদ বিদায়। ছাত্র শিবিরকে যদি সুন্দর করে ধারণ করতে হয়, যা আপনার সারা জীবনের জন্য পাথেয় হয়ে থাকবে, সেই জন্য আগামী দিনে আমি চাই আগামী কোন সেশনে যেন আপনাদের সভাপতি বলেন যে হযরত আপনি যে আলোচনা করেছিলেন, তারপরে আমাদের বেশির সাথী ভাইরা সদস্যে রূপান্তরিত হয়েছে, সদস্য মানে উন্নীত হয়েছে। এই কথা কি আমি শুনতে পারবো ইনশাআল্লাহ? অতএব শয়তানকে চিরতরে পরাজিত করে, এবং পরাজিত করতে পেরেছেন কিনা তারই প্রমাণ হবে সদস্যের শপথ নেওয়ার মাধ্যমে। আল্লাহ যেন আমাদেরকে, যেহেতু আমাদেরকে আল্লাহ তাআলা স্বৈর শাসক মুক্ত হওয়ার জন্য বিপ্লবে শামিল করেছেন এবং আমাদেরকে আল্লাহ বিজয় দিয়েছেন, অতএব আমাদের অন্তরের ভিতরে নফসের শয়তানকে পরাজিত করে আমরা সাথী থেকে সদস্য মানে উন্নীত হওয়ার জন্য আপনার চেষ্টা করব। আপনারা কি করতে রাজি আছেন? কে কে রাজি? একটু হাত উঁচু করে আমাকে দেখান তো দেখি। এই অর্ধেক উঁচু করছে যারা, ওনার সাথেই থেকে যাবে, বোঝা যাচ্ছে। এটা পুরো হাতটা একটু দেখতে চাই আমি। সদস্য হতে কয় মাস লাগে জানেন? কয় মাস? 6 মাস অনলি। আপনাদের সভাপতি আছেন যেহেতু, অতএব 6 মাসে এদেরকে টার্গেট করেন, আশা করি সবাই সদস্য হয়ে যাবে ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।